মাদানিল জুদ ওয়াল কারাম মাম্বাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকাম ওয়াবারিক ওয়াসাল্লিম। আচ্ছা, আমরা দালালত চলতেছে, এটা লফজিয়া গায়রে লফজিয়া, এগুলো দোনোটা তিন প্রকার করে। কয় প্রকার ছিল রে? 6 প্রকার। ওয়াদি ইয়া, তবে ইয়া, আকলিয়া, ঠিক আছে? তো এটা সেম, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে লফজ হবে, এখানে লফজ হবে না। আর এই দালালতের লফজিয়ায় ওয়াদি ইয়াটা আবার 3 প্রকার: মোতাবিকিয়া, তাদাম্মুনিয়া, ইলতিজামিয়া। এই 4টা মনে রাখলে পুরো দালালত তোমার এক নজরে চলে আসছে, ঠিক আছে? এখন আসো, আমরা আজকে পড়বো যে গায়রে লফজিয়ার প্রকারগুলো, ঠিক আছে না? অর্থাৎ আমাদের দালালতটা কোনো শব্দ হবে না, কোনো কি হবে না, শব্দ হবে না। এটা তো শব্দ হবে, তো শব্দ হবে না যে এটা আবার সেম, এটার মতো কয় প্রকার? 3 প্রকার। ওয়াদি ইয়া, তবে ইয়া, আকলিয়া। তো ওয়াদি ইয়া মানে হচ্ছে যেটা দালালতে গায়রে লফজিয়ায় ওয়াদি ইয়া, এটা শব্দ হবে না, ঠিক আছে, তবে এটাকে একটা অর্থ বোঝানোর জন্য কি করা হয়? গঠন করা হয়। যেমন ধরো, আমি তোমাদেরকে আগে একবার বলছিলাম, ধরো আমাদের ট্রাফিক সিগন্যালের মধ্যে লাইট দেয় না? হ্যাঁ, ধরো সবুজ আছে, লাল আছে, ধরো আহমর দিই আমরা, তারপরে আহদর, এভাবে লাইট আছে না? আচ্ছা, লাইটটা কি লফজ না গায়রে লফজ? গায়রে লফজ। কিন্তু লাল হলে বলতেছে স্টপ, থেমে যাও, আবার সবুজ হলে মানে চলো। তাহলে এটার একটা অর্থ বোঝানোর জন্য গঠন করছে না? মানে লালটা দিছে একটা অর্থকে ইন্ডিকেট করার জন্য, সবুজটাকে দিছে একটা অর্থকে ইন্ডিকেট করার জন্য। তাহলে এটা গায়রে লফজ, বাট এটা ওয়াদিয়া, বুঝছো? আমরা আবার এটা বলিও না জুজুর শব্দ হয় না, আবার এটা ওয়াদিয়া কীভাবে হবে? না, এটাও ওয়াদিয়ার মধ্যে আছে। যেমন আমরা যদি বলি, হ্যাঁ হ্যাঁ ওটা বুঝাচ্ছি, দাওয়াল্লে আরবা, ওই জিনিসটা বোঝানোর জন্য তো লিখতে হচ্ছে। একটা জিনিস বুঝে ফেলো আগে, তাহলে এই পড়াটা ইজি হয়ে যাবে। দাওয়াল্লে আরবা, দালের যেমন হচ্ছে দাওয়াল, মানে 4টি দালালতকারী। এটা 4টি হচ্ছে কি কি? একটা হচ্ছে খুতুত, বলো, একটা হচ্ছে কি রে? তোমরা চাইলে লিখতে ফেলতে পারো। আরেকটা হচ্ছে নুসুব, আরেকটা হচ্ছে উকুদ, আরেকটা হচ্ছে ইশারা। কয়টা বলো? দাওয়াল্লে আরবা মানে 4টি দালালতকারী। খুতুত মানে যে কোনো রেখা। ধরো ফুটবল খেলো বা তোমরা কি বলে ব্যাডমিন্টন খেলো, তো এখানে একটা চারপাশে একটা রেখা দেয় না, দাগ দেওয়া হয় না? তার মানে কি এই কোডের বাইরে গেলে মানে বাদ, আউট, এরকম বুঝাইতো। তার মানে এই দাগটাও লফজ নয়, তবে একটা অর্থ দিচ্ছে, এবং ওই দাগটা তুমি দিছো একটা অর্থকে বোঝানোর জন্য। তাহলে এটা ওয়াদিয়া, ঠিক আছে? বুঝছো? এরকম যত দেখা আছে, ধরো তুমি এভাবে, ধরো ফুটবলের, ক্রিকেটের মধ্যেও আছে না? ধরো প্রথমে 30 সার্কেল আছে, 30 সার্কেল, তারপর আবার ওই বাউন্ডারি রে আছে। তাহলে বাউন্ডারির যে লাইনটা চিন্তা করি, তো এটা একটা খুতুত না? এটার আগে যদি পরে 4 হচ্ছে, এটার উপরে উড়ে পড়লে 6 হচ্ছে, তার মানে এটাও একটা অর্থকে ইন্ডিকেট করে। এগুলো বলতেছি মানে যেগুলো আমাদের এখানে সবাই আমরা জানি, যে জন্য ওই মেসালগুলো দিচ্ছি। তো হতে আবার কিতাবত না ইনকিলা, এগুলো হচ্ছে মানে আমাদের এখন প্রচলন আছে না, এই জন্য ওগুলো বুঝাচ্ছি, ওগুলো দিয়ে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, পড়বে তো জবর জেজ, এভাবে হরফগুলো, আমাদের হরফ আছে না, হরফগুলো একটা খুতুতের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, এগুলো সব খুতুত আর কি। তাহলে আরেকটা হচ্ছে নুসুব। নুসুব মানে হচ্ছে কোনো, অর্থাৎ এই কি বলে, যে যেগুলো দাঁড়িয়ে কোনো কিছু মানে গেঁথে দেওয়া হয়, অর্থাৎ যেটাকে নসব করা। নসব মানে এমনি কি প্রতিষ্ঠা করা। হ্যাঁ, ধরো আমি ওই বলি না, হ্যাঁ, যা রাস্তার মধ্যে দেওয়া হয়, ধরো কি বলে, যে রাস্তার মধ্যে বিভিন্ন ইন্ডিকেটর দেওয়া হয় না, এদিকে যাও, এদিকে যাও, অথবা এটা শুধু এটাও হতে পারে। আমি বুঝাচ্ছি আরও, দেখো এগুলা মানে যে কোনো, তুমি কোনো সীমানা দেওয়ার জন্য আমরা অনেক সময় খুঁটি গাড়ি না, এটাও একটা অর্থকে বোঝাচ্ছে, মানে কি এতটুক আমার জায়গা, ঠিক আছে না রে? অথচ এটা শব্দ না, এটা একটা জিনিস, কিন্তু তুমি এটা গেড়ে দিয়ে এটাই বোঝাচ্ছ যে আমার সম্পদ এতটুক। তাহলে এটা এই যেটা গেড়ে দিচ্ছ, এটার মধ্যে একটা আমরা অর্থ বুঝতেছি। তাহলে এটা আমার গাছছ তুমি ওই অর্থকে বোঝানোর জন্য যে আমার সীমানা এতটুক। তাহলে এটা হচ্ছে কি নুসুব, বুঝছো? হ্যাঁ। তারপরে গোলকিপার দেয় না, তো গোলকিপারও এটা নুসুব আর কি। এটা বাইরে গেলে গোল হবে না, ভিতরে হলে গোল হচ্ছে। তাহলে তুমি এটাও যে মানে এক কথায় স্তম্ভ জাতীয় যত কিছু আছে,
তারপর দেখো উকুদ, উকুদ মানে হচ্ছে করগুলা, কর হাতের যে একটা একটা গিরা গিরা গিট, আকদুন থেকে, বুঝছো নি, আকদুনের জামা উকুদ। তো এটা হলে তোমরা 1 বুঝতেছো, 2 বুঝতেছো, 3 বুঝতেছি না, তাহলে এটাও একটা গণনার জন্য ব্যবহার হচ্ছে না, অথচ এগুলো কোনো শব্দ না। হ্যাঁ, না সৃষ্টি করা হয় নাই না, এখন আমরা এগুলো গুনতেছি কিসের জন্য, সংখ্যার জন্য, ওই হিসাবে ওয়াদি আর কি। মানে ধরো সৃষ্টি, আমরা ওয়াদিয়া মানে কি, সৃষ্টি করতে হয় এরকম সংজ্ঞানতা। ওয়াদিয়া মানে হচ্ছে গঠন করা, মানে ওয়াদি উল্লুগাতরা এভাবে গঠন করতেছে কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। আল্লাহ সৃষ্টি করছেন ওটা তো ফ্যাক্ট না। তো আরবরা বলো, আজমে বলো, সবাই এটা একটা গণনার জন্য ইউজ করে, তার মানে এটা একটা ওয়াদা হয়ে গেছে এখন, ঠিক আছে না রে? এটা হচ্ছে সরি উকুদ। আর হচ্ছে ইশারাত, তো এটা তো বুঝতেছো, আমরা যদি এদিকে ইশারা করি এটারও একটা অর্থ আছে, এদিকে ইশারা করলে কাছে করলে একটা অর্থ আছে। তার মানে আমাদের এই দাওয়াল্লে আরবা প্রত্যেকটা একটা শব্দ নয়, তবে অর্থকে বোঝাচ্ছে, এবং এই অর্থকে বোঝাচ্ছে এটা ওয়াদিভাবে, বা তবি বা আকলি নয়। তবি তো বুঝছো তোমরা কালকে, মানে আমাদের তবিয়তগত যেটা আমরা বুঝবো, হ্যাঁ, আরেকটা হচ্ছে আকলি। এই দুইটা ছাড়া এগুলো যে এক একটা অর্থ বোঝায়, এটা আমরা ওয়াদিগতভাবে বুঝতেছি, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে দালালতে গায়রে লফজিয়ে ওয়াদিয়া, বুঝছো? ক্লিয়ার? তারপর হচ্ছে দাওয়াল্লে আরবা, এটা এটার মেসাল দিচ্ছে, যে মানে ওয়াদিয়ার মেসাল দিচ্ছে, মানে এটা ওয়াদিয়া হইতে হলে কমে এই 4টা থেকে হইতে পারে আর কি, ঠিক আছে? মানে যেহেতু এটা শব্দ নয়, তো শব্দ না এরকম অর্থ বোঝা যেমন কি আছে চিন্তা করো তুমি, তো এই চিন্তা করলে 4টা জিনিস আছে। যেমন রেখা দ্বারা আমরা জিনিস বুঝাই, কোনো কিছু গেড়ে দেওয়ার মাধ্যমে একটা অর্থ বুঝাতে পারি, কোনো কিছু গিডের মাধ্যমে অর্থ বুঝাইতে পারি, ইশারার মাধ্যমে একটা অর্থ বুঝাই, বুঝছো নি? তো এগুলো ওয়াদি, তবে শব্দ নয়, বুঝছো নি সবাই? এরপর হচ্ছে তবে ইয়া, যেটা গায়রে লফজিয়া হবে, তবে একটা কি তবেই জিনিস, অর্থাৎ আমাদের তবিয়ত সেটার উপর বুঝাবে, তবিগতভাবে। যেমন এই যেমন কিতাবে যেটা দিছে এটা বুঝাই ফেলি, সোহাইলিল ফার্স, বুঝছো নি বাবা? সোহাইলিল ফার্স মানে হচ্ছে গোড়ার আওয়াজ, যেমন আমাদের গরুর আওয়াজ, মুরগির আওয়াজ, এগুলো যখন দেয় তোমরা একটা জিনিস বুঝে নাও না, আকল তবিগত, এগুলা তারা তবিগত দেয় আওয়াজটা। অর্থাৎ যদি কোনো খিদা লাগে তখন অটোমেটিক দেখবা যে গরুটা আওয়াজ দিয়া শুরু করতেছে, ঠিক আছে? মানে এটা যাদের গরু আছে গ্রামে তারা বুঝবা, যেমন আমরা জানি, ধরো কতক্ষণ খাবার টাবার দেয় না, এখন গরু ডাকা শুরু করে দেয়, তার মানে কি বুঝাতে চায়, মানে আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও, ঠিক আছে না? হ্যাঁ, মুরগিও ডাক দে, মুরগিও দেখবা যে কতক্ষণ পর্যন্ত, বা আরও ডিম ফারে দে, দেখতো না ডিম ফারিয়ে কতক্ষণ ডাকে দেয়, এবার তো বিষয় আর কি, ডিম ফেরে কুড়ে ডাকবে, যে ডাকবে এটা না, দেখো তোরা মানে শহরের তাকিয়ে এই জাতের তো সমস্যা, গ্রামে থাকলে অনেক লাভ, অনেক লাভ। আমরা উসুলে ফিকা পড়ছি যে ওরা বুঝে, গ্রামে মানে অনেক কিছু জিনিস এলমের সাথে রিলেটেড, এটা তুমি যদি না দেখো বা সচক্ষে না দেখো, না জানো, এখানে এসে বুঝতে কষ্ট হয়ে যায়। মুরগি ডিম পারে কমে 2-3 মিনিট ডাকিব, কমত, হ্যাঁ, ও আচ্ছা, সরি, হ্যাঁ, কোনটা এটা? মানে যদিও ওই সোহাইলুল ফরস, তারপর হচ্ছে গরুর ডাক, মুরগির ডাক, এগুলো লফজ হচ্ছে, তারপরেও গায়রে লফজিয়ার প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত করতেছে। ও আচ্ছা, ওই আমরা এখানে গায়রে লফজিয়ার মধ্যে আনতেছি যেটা, এটা লফজ মানে হচ্ছে, হ্যাঁ, লফজ মানে হচ্ছে হাইওয়ানের শব্দ হইতে হবে, এটা কি বলছো বুঝছো? সরি, হাইওয়ান বলতে মানুষের, হাইওয়ানের না থেকে, হ্যাঁ, হাইওয়ান না, না তুই প্রশ্ন না বুঝলি, তেরা হদ ডাকে দেই যোগ্য আওয়াজ না, তার মানে এ তো লফজ, তো হদে আমরা তো বলতেছি গায়রে লফজিয়া, তো উত্তর হবে যে এটা আমাদের হাইওয়ানে না থেকে শব্দ হইলে না লফজ হবে, এটাগুলো গায়রে না হেক কত কিছু ডাকতেছে, এজন্য এগুলোকে মোরাক্কাবে সৌতির মধ্যে নিছে, নাহুর মধ্যে, বুঝছো? হ্যাঁ, তারপরে হচ্ছে এভাবে গরু ডাকে, তার মানে এগুলো হচ্ছে তারা আকলি, তো খিদা লাগলে অটোমেটিক মানে কি বাচ্চারা কান্না করে উঠে, ঠিক আছে না? তাহলে এটা তার আকল
যা ধরে নিছে যে আমি এখন খিদে লাগছে মানে আমাকে কান্না করতে হবে, অটোমেটিক মা এসে দুধ দিচ্ছে, ঠিক আছে না? তাহলে এই দেখো ও কি বুঝতে চায়, এই কথাও বলতে পারে না, গুঁড়ো বাচ্চা মাত্র হয়েছে এতে কান্না শুরু করে দেয়, মানে কি খিদে লাগছে যে এটা। তো এটা মানুষের তবে বিষয়, কি বিষয়? হ্যাঁ, এই তারা মনে মনে চিন্তা করে দুজুরি বেতা হাইওয়ানে না থেকে তো নই ন, এগুলো তো শব্দ না বাবা, শব্দ এটা কান্না তো একটা ধরন আর কি। হ্যাঁ, এটা মানে একটা আওয়াজ, আওয়াজ যেটা তো লব্জ, যে কোনো আওয়াজ তো আর শব্দ হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি মধু লাগবে আর কি, মোহাম্মদ লইলে হবে না তো, এটা তো কালকে বলছি। না না, এটা ও বুঝতে চাচ্ছে না, না তোমরা তো, এটা আমরা না বুঝতেছি, আমাদের জন্য হচ্ছে আকলিয়া, ওর জন্য হচ্ছে তবিয়া। আমরা ওদের এতেবারে বলতেছি, আমি এতক্ষণ বাচ্চারা এতেবারে কেন বললাম, বাচ্চা এটা ও ক্ষুধা লাগলে অটোমেটিক ও কান্না করতেছে, ঠিক আছে? ওর যে কান্না করা এটা হচ্ছে তবি, আর আমি যে বুঝে নিচ্ছি তার খিদা লাগছে এটা হচ্ছে আকলি, আমার বুঝে নেওয়াটা হচ্ছে কি আকলি বিষয়। আর ও যে অটোমেটিক কান্না চলে আসতেছে খিদা লাগলে, ওরটা হচ্ছে ওটার তবি বিষয়। কালকে যেটা তবি, যেমন ব্যথা পাইলে মতো উফ করে উঠো, তাহলে এটা হচ্ছে আমাদের তবির মতো বের হয়ে যাচ্ছে অটোমেটিক, এটাও তার খিদে লাগলে অটোমেটিক বের হয়ে যাচ্ছে। আর আমি যে বুঝে নিচ্ছি এটা হচ্ছে আমার আকলি, ঠিক আছে? আর আকলি বিষয় হচ্ছে যেমন ধোঁয়া দেখলে যে তুমি আগুন বুঝতেছো, এটা হচ্ছে কি, এটা লব্জ না, ধোঁয়াটা কি লব্জ? লব্জ না, কিন্তু ওখানে যে আগুন হচ্ছে এটা আমি বুঝে নিচ্ছি আকল দিয়ে, এই জন্য এটা হচ্ছে দালালতে গায়রে লব্জি আকলিয়া। ক্লিয়ার? এবার টানে যাও, ধরো। আচ্ছা, কালকে একটা ইয়া জিনিস ধরো তো, ওয়াসালিসুয়া থেকে একটু আবার ধরো। ওয়াসালিসুয়া আল লব্জিয়াতুল আকলিয়া, যেটা দালালাতে লব্জিয়া আকলিয়া, কা দালালাতে লব্জে দাইস, দালালাতে লব্জে দাইস শব্দের দালালত। এখানে চাইলে তো লব্জে মধুও দিতে পারতো না, দিছে কি লব্জে একটা মোহমাল আর কি। তার মানে এটা বোঝাচ্ছে লব্জে মৌদু এটা আকলির মধ্যে হবে না, কারণ যদি আকলির মধ্যে হয় তাহলে একসাথে দুই দালালত জামা হয়ে যাবে। একটু ভালো করে বুঝো কথার কথা, এখানে তো জায়েদও দিতে পারতো, তাই না রে? ধরো বাইর থেকে একজন জায়েদ বলছে, তো জায়েদ শব্দটা দিতে পারতো না, কিসে দিছে কি দাইস। তো এটা বোঝাচ্ছে যে আমি যদি জায়েদ দিই তাহলে জায়েদটা তো ওয়াদিও, কালকে জায়েদ একটা মুসাম্মাকে বোঝাচ্ছে না, আবার এটা দিয়ে যদি তুমি আকলিও বুঝো তাহলে একসাথে একই শব্দের মধ্যে দুই দালালত চলে আসতেছে। এই জন্য দিছে যে লব্জে দাইস, তো দাইস দিয়ে এটা বোঝাচ্ছে যে লব্জে মোহমাল হওয়া, কি হওয়া? লব্জে মোহমাল হওয়া, অর্থাৎ তুমি যে শব্দ যে জিনিসটা শুনবা এটা মোহমাল হইতে হবে। কী হইতে হবে? মোহমাল, মানে এরকম আওয়াজ বুঝা না যাওয়া। ধরো তুমি বাইরে থেকে একটা আওয়াজ শুনতে, কী বলতেছো বুঝতেছো না, তবে বুঝতেছো যে কেউ না কেউ আসে, বুঝছো? হ্যাঁ, আরেকটা কথা বলছে এখানে, লব্জে দাইস আল মাসমু মিন ওয়ারা ইল জিদার, দেওয়ালের বিপরীত পার্শ্ব থেকে শোনা। তো কথা হচ্ছে, এই কথাটা বলছে এই কারণে, যদি সরাসরি দেখো তাহলে এটা আর আকলিয়া হচ্ছে না। কি সরাসরি দেখলে, মানে আমরা যদি চোখ দিয়ে দেখি ডাইরেক্ট, এটা বিপরীত পার্শ্ব দিকে বোঝা, তার মানে তুমি দেখতেছ না, এমনি তোমার আকল দিয়ে বুঝতেছ, এটার জন্য আকলিয়া। যদি চোখ দিয়ে দেখো, এটা তো চোখেই মাধ্যমে, এটা ডাইরেক্ট রুইয়তের মাধ্যমে তুমি বুঝে যাচ্ছ, ঠিক আছে না? রুইয়তের মাধ্যমে বুঝতেছ, আকল দিয়ে না। কিছু জিনিস তো আমরা দেখে বুঝি। ধরো একজন মানুষ মানে ধরো মানে খুব ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছে, তার মানে তুমি দেখে মতো কি বুঝলা বলো তো? কোনো সমস্যা আছে। তাহলে এটা আকলি একটা কন্ট্রাস্ট আছে। তারপরে প্রথম তো আমরা দেখে বুঝতেছি, ঠিক আছে না? কিন্তু ওকে যদি না দেখতাম তাহলে ওর অবস্থা কি আমি বুঝতে পারতাম আকল দিয়ে? না। তার মানে কিছু জিনিস রুইয়তের মাধ্যমে বোঝা যায়, কিছু জিনিস আকলের মাধ্যমে বোঝা যায়। এখানে যেটা দালালাতুল লফজি আকলিয়া, সেটা হচ্ছে শুধু আকল দ্বারা যেটা বোঝা যাবে, এটা বুঝছো নি, রুইয়তটা না। সেখানে আকল এখানে কানও ইউজ হচ্ছে, শব্দটা শুনতেছে সরাসরি আকল হচ্ছে না, মানে আকল এগুলোর সাথে ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত। ঠিক আছে, মূল হচ্ছে আকল আর কি, মানে এগুলোর সাথে সম্পর্কিত আকল, মূল হচ্ছে আকল। মানে এমনি তো এক কথায় বুঝার শক্তিটা তো কানের মধ্যে নাই আর, হ্যাঁ আকল কিন্তু এগুলোর মাধ্যমে হচ্ছে, এটার ওসিলা আর কি। বুঝে কানে তো আর ন বুঝার কাজ তো আকলের, ওর তো শব্দ গ্রহণ করতেছে, ঠিক আছে। ধরো আলা উজুদিল লাফিজ। আচ্ছা, এখন আসো দালালতে গায়রে লফজিয়া, ঠিক আছে বাবারা? গায়রে লফজিয়ায় ওয়াদিয়া,
তো এগুলোর কোনো সংজ্ঞা দেয় না, জাস্ট উদাহরণগুলো দিয়ে দিছে, কারণ তুমি বুঝতেছো ওয়াদিয়া কি, তবিয়া কি, আকলিয়া কি আগে গেছে গা, এখন শুধু গায়রে লফজ হবে আর কি। তো ওয়াদিয়া মানি যেখানে ওয়াদিউল লুগাত শব্দপণতা কোনো একটা অর্থের জন্য গঠন করা হয়েছে, তবে এটা শব্দ নয়, শব্দ না হয়ে ওটার একটা অর্থ থাকবে। যেমন কাদালালাতি দাওয়াল্লিল আরবা, কাদালালাতি দাওয়াল্লে আরবার দালালত আলা মাদলুলাতিহিমা, তাদের মাদলুলাতের উপর। এটা হচ্ছে দাল, রেখাটা হচ্ছে কি থাকবে দাল, ওটা যাকে বুঝায় ওটা হচ্ছে মাদলুল, হ্যাঁ বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা হচ্ছে দাল, এই মানে বাউন্ডারি জিনিসটা হচ্ছে দাল। এটা বুঝাচ্ছে কি যে এটা একটা মানে এখানে যদি লাগে 4 হবে, এটাকে অতিক্রম করলে বা এটার সাথে লাগলে 4 হবে, উপর দিয়ে গেলে 6 হবে, এটা হচ্ছে ওয়াদি, ঠিক আছে না, এটা হচ্ছে মাদলুল। তো বলা হচ্ছে এই দালালাতে আরবাটা তার মাদলুলের উপর কি করে দালাত করে। এগুলো আর বুঝাচ্ছি না আমি দালাতে আরবা কি, নাহলে একই আবার সময় যায় লেগে সমস্যা। ওয়াখামিসুয়া, আর 5ম নাম্বার কি রে গায়রে লফজিয়ায়ে তবিইয়া, ঠিক আছে, হ্যাঁ যেটা কোনো লফজ হবে না, তবে তবিগতভাবে হবে, কি গতভাবে, হ্যাঁ হ্যাঁ দেখো কাদালালাতে সোহাইলিল ফার্স, যেমন ঘোড়ার আওয়াজ, সোহাইল মানে এমনি উঁচু আওয়াজ, বুঝছো, সোহাইল মানে কি রে, তো সোহাইলুল ফার্স মানে হচ্ছে ঘোড়ার উঁচু আওয়াজ, মানে একটু উঁচু মানে ঢাকা আর কি, এক ধরনের একটা আওয়াজ দিয়ে। ঘোড়ার আওয়াজ আমি শুনি নাই কখনো, শুনছো তোমরা, হ্যাঁ এরকম করে এরকম একটা ওই আওয়াজের নামটাকে সোহাইল বলা হয় আরবিতে। হ্যাঁ ওই আত্মগুলো তো যাই হদ্দে না হনো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাচ্চা একটা ওই শোর মধ্যে ট্যালেন্টের এখানে মানে বিভিন্ন ভয়েস নকল করছে, এখানে মানে একটা আছে মানে হর্সের ভয়েস। আচ্ছা না আমি কি বের করে এনে নবলি না, আর তুগুলো আইনে চাই না, আর তুগুল তো আইনে চাই ইভে ন ইয়ার কথা ওই দিনে সরাসরি ন শুনি দেখি তো গোটা, কিন্তু আবার শুনি নিতে দিলে না শুনি। ধরো সোহাইলিল ফার্স আলা তলাবিল, তো ও এরকম আওয়াজ কেন দেয়, আলা তলাবিল মা ওয়াল কালা, ওদের আরে ঘাস দেয় পানি দেয়, বুঝছো, আলা তলবিল মাই ওয়াল কালা, কালাউন মানে ঘাস, ঘাস এবং পানি তলবের জন্য যে ঘোড়ার যে আওয়াজ, এটা হচ্ছে তাহলে এটা তার তবিগত, সে খিদা লাগলে এই আওয়াজটা তবিগত বের হয়, এটা তার তবিয়ত। আর আমরা যেটা বুঝি আমাদের আকলি, বুঝছো নি, এটা আসো। এরপরে সাদিসুয়া 6ষ্ঠ নম্বর হচ্ছে গায়রে লফজিয়ায়ে আকলিয়া, কাদালালাতি দুখান আলান নার, যেমনিভাবে ধোঁয়া কিসের উপর, আগুনের উপর দালাত করে, তাহলে যে ধোঁয়া দেখে আমরা আগুন বলতেছি, এটা হচ্ছে আমাদের আকল দিয়ে গায়রে লফজ। ফাহাজিহি সিত্তু দালালাত, তাহলে কয়টা দালালত হলো, 6টা। এখন আসো এরপরে আবার 6টা দালালত, সবগুলো নিয়ে মান্তিকে আলোচনা হয় না, শুধু একটা নিয়ে আলোচনা হয়, যেটা হচ্ছে দালালাতুল লফজিয়া ওয়াদিয়া দিয়ে, লফজিয়া। কারণ কি বাবা, কারণ হচ্ছে দালালতের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু বোঝানো অথবা বুঝা, তো ফায়দা দেওয়া, ফায়দা গ্রহণ করা। এখন যেগুলো কোনো শব্দ এ নয়, ওটা দিয়ে আমরা বুঝাবো কিভাবে, ওটা অত ব্যবহার হয়, কিন্তু ফায়দা নেওয়া দেওয়ার ক্ষেত্রে যেটা শব্দ এ না, ওটা দিয়ে বোঝানোর ক্ষেত্রে কি কষ্টকর, ঠিক আছে। আবার তবিইয়া এবং আকলিয়া, এগুলো মানুষের এক একজনের এক এক তবিয়ত এক এক ধরনের হয়, আকলি বুঝ শক্তি এক এক ধরনের হয়, এই জন্য তো তুমি একটা বুঝো ও আরেকটা বুঝতেছে, একটা জিনিস দেখে হদ্দে ইবে লই ফান আর তুই হদ্দে নাই লই, তার মানে আকলি চিন্তাগতর মধ্যেও কি আছে, ভিন্নতা আছে। একটা জিনিস বরকরার থাকে, সেটা হচ্ছে ওয়াদিয়া, এটা ওয়াদির লুগাত যে অর্থের জন্য গঠন করেছে এটা বুঝাবে, এবং ওটা একটা শব্দ, তার মানে এগুলো থেকে এটা আলানা, এই জন্য মান্তিক শাস্ত্রে শুধু ওয়াদিয়া নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়, ওয়াদিয়া লফজিয়া ওয়াদিয়া নিয়ে। তো এটা আবার 3 প্রকার, ভালো করে খেয়াল করবা, মোতাবিকিয়া, তাদাম্মুনিয়া, ইলতিজামিয়া। বলো তাহলে পুরা নাম বললে দালালতে লফজিয়ায়ে ওয়াদিয়ায়ে মোতাবিকিয়া, লফজিয়া ওয়াদিয়ায়ে তাদাম্মুনিয়া, লফজিয়া ওয়াদিয়ায়ে ইলতিজামিয়া, ঠিক আছে। টোটাল 9 প্রকার হয়ে যাচ্ছে আর কি দালালত। আসো তাহলে এটা এই প্রকার, এগুলো কেন হবে না তো বুঝছো। এরপরে আসো মোতাবিকিয়া, তাদাম্মুনিয়া, ইলতিজামিয়া। আচ্ছা আগে এটা শেষ করে দিই, তারপরে ওখানে যাব। ধরো ওয়াল মান্তিকিউ, মান্তিকবিদ, মান্তিকিউ মানে কি রে, ইয়াই নিসবতি আর কি, তারিখি মানে যে ওই ইতিহাস নিয়ে ব্যস্ত থাকে, ঠিক আছে।
তো মান্তিকিয়ু মানি যে এলমে মান্তিক নিয়ে ব্যস্ত থাকেন, এক কথায় মান্তিকবিদ। ইন্নামা ইয়াবাহাসু নিশ্চয় তারা আলোচনা করে, মান্তিকবিদে আলোচনা করে আনিদ দালালাতিল লফজিয়াতিল ওয়াদিয়া, কাকে নিয়ে রে? দালালাতুল লফজিয়া ওয়াদিয়া নিয়ে, বাকিগুলা নিয়ে আলোচনা করে না। কারণ কি? লিয়ান্নাল ইফাদাতা লিল গায়রি, কারণ অপরকে ফায়দা দেওয়া। ইফাদা মানে ফায়দা, লিল গায়র মানে অপরকে, এটা আরও মানে স্পষ্ট করা আর কি, নাহলে ইফাদার মধ্যেই বোঝাচ্ছে ফায়দা দিবে কাকে? অপরকে। তো এটা মানে আরও এবারত সহজতা আর কি এটা। তাহলে লিয়ান্নাল ইফাদাতাল গায়রি লিল গায়র, অপরকে ফায়দা দেওয়া, ওয়াল ইস্তেফাদাতা মিনাল গায়র, অন্য থেকে ফায়দা নেওয়া। বুঝছো? এগুলো কিন্তু এফাদার ইস্তেফাদা থেকে অর্থটা বোঝা যাচ্ছে, তারপরে গায়ের শব্দটা ইউজ করছেন আর কি। হ্যাঁ, তাহলে অন্যকে ফায়দা দেওয়া, অন্য থেকে ফায়দা নেওয়া। ইন্নামা ইয়াতায়াসসারু বিহা, নিশ্চয়। তো ইন্নামা জানো তোমরা, একটা সওয়ালে মুকাদ্দারের জবাবে আসে, তো বলে যে ফায়দা তো সবগুলো দিয়ে ফায়দা দেখ। কারণ আমরা প্রথমে যখন দালালত পড়তেছি সেখানে কথাটা বলা হয়েছে যে কোনো কিছু ফায়দা দেওয়া, ফায়দা নেওয়া, এ দালালত লাগে। তো বলা হচ্ছে এগুলোর মধ্যে তো যেমন ধোঁয়া দেখলে যে তুমি আগুন বুঝতেছো, তাহলে এটা একটা ফায়দা পাইলা, এগুলো তো ফায়দা আছে, নাই যে তা না। কিন্তু তাহলে এই কথাটা বলার পর একটা প্রশ্ন আসতেছে যে সবগুলোর মধ্যে তো ফায়দা দেওয়া নেওয়া আছে, তো শুধু এটা কেন? তো এটা সওয়ালে মুকাদ্দারও জবাব দিচ্ছে ইন্নামা ইউজ করে, যে ইন্নামা তো সবগুলো দিয়ে পায়, ঠিক আছে, তবে সবচেয়ে সহজ হয় ওয়াদিয়া দিয়ে। বুঝছো নি? কারণ এটা একটা লফজ, ওগুলোর মধ্যে ব্যতিক্রম হয়, শব্দ নয়, বুঝাতে কষ্ট হবে। হ্যাঁ, এই জন্য ইন্নামা নিশ্চয় ইয়াতায়াসসারু বিহা, বিহা মানে বিল ওয়াদিয়া, এই বিহা মানে কি রে? ওয়াদিয়ার মাধ্যমে সহজ হয়, বিসাহুলাতিন মানে এটা মফুলে মুতলক ধরতে পারো, অথবা ইয়াতায়াসসারু বিহা বিসাহুলাতিন। ইন্নামা ইয়াতায়াসসারু বিহা বিসাহুলা, সহজভাবে ওয়াদিয়ার মাধ্যমে বোঝা যায়, এটা বলতে পারি আমরা। হ্যাঁ, এমনি তায়াসসুর মানেও সহজতা, ইন্নামা আল উসরি ইউসরা আছে না? হ্যাঁ, ইউসরুন মাদ্দা আর কি। তো ইন্নামা নিশ্চয় ইয়াতায়াসসারু সহজত হয়, বিহা বিহা মানে বিল ওয়াদিয়া, ওয়াদিয়ার মাধ্যমে সহজ হয়, বিসাহুলাতিন অত্যন্ত সহজতার সাথে, মানে অতি সহজে ওয়াদিয়ার মাধ্যমে অতি সহজে কোনো কিছু বোঝা যায়। বুঝছো নি? হ্যাঁ, বেখেলাফি গাইরিহা, সেটি ব্যতীত অন্যগুলার খেলাফ, অন্যগুলাতে আমরা যত সহজভাবে বুঝবো না, এটা দিয়ে তত সহজভাবে কোনো কিছু দিয়ে বোঝা যায়। এই জন্য এটাকে নিয়ে মান্তিকরা কী করে? আলোচনা করে। ওয়া তুই না বুঝো? হ্যাঁ, দেখো এটা ওয়াদিয়াটা তুমি আগে এই পাঁচটা দিয়ে ফায়দা কম এটা বুঝছো। যেমন এগুলো এই তিনও প্রকার তো বাবা গায়রে লফজের প্রকার, তো যেখানে দালালটা একটা শব্দ না, তো এটা নিয়ে আলোচনা করা একটা কঠিন না, যে শব্দ না হলে তুমি বুঝাবা কীভাবে। যেমন আমরা বলতেছি দোকান এই সে এগুলো বলতেছি, এটা তো একটা অবস্থা, মূলত দোকান দিয়ে আমরা তাবিরা না করতেছি, ধোঁয়াটা তো একটা অবস্থা না, ওটাকে আমরা আরবি শব্দ দিয়ে তাবিল করতেছি জানা তোমাদেরকে বোঝানোর জন্য। তো কিন্তু এটা তো একটা শব্দ না, তো যেটা শব্দ না এগুলা নিয়ে আলোচনা করা, বোঝানো, এটা একটা কষ্টকর। আবার এদিকে এই দুই প্রকার, তবিয়া, আরেকটা কি রে? আকলিয়া। আকলি বিষয় হচ্ছে মানুষের আকল দিয়ে বুঝে, এক একজনের আকলের মধ্যে তারতম্য আছে, ভিন্নতা আছে। তবিয়তের মধ্যেও কি আছে? ভিন্নতা আছে। শুধুমাত্র একটা জায়গায় সবাই স্থির, সেটা হচ্ছে ওয়াদিয়ার মধ্যে। ওয়াদিয়াটা বাবা কি হবে? একটা লফজ হবে, আবার ওটাকে একটা ওই অর্থ বোঝানোর জন্য গঠন করতেছে, তাহলে এখানে তো কারো ভিন্নতা নাই। তুমি কলম বললে এটাকেই বুঝবা, ইতে যদি ঘর উজুর আইবে কলম মানতে নইব না, কারণ এটা এই ইখতিলাফ করার কোনো সুযোগ নাই। বুঝছো নি? এই জন্য অন্যগুলোর তুলনায় এটা দিয়ে মানে কোনো কিছু ফায়দা দেওয়া, ফায়দা নেওয়া সহজ। এই জন্য এটা নিয়ে ইলমে মান্তিকে পরবর্তী কী করেছেন? আলোচনাকে আগিয়েছেন। বুঝছো নি? এই কথা এটা বুঝাচ্ছে। দেখো আবার ধরো, ওয়াল মান্তিকিয়ু ইন্নামা ইয়াবহাসু আনিদ দালালাতিল লফজিয়াতিল ওয়াদিয়া, নিশ্চয় মান্তিকবিদ দালালাতুল লফজিয়া ওয়াদিয়া নিয়ে আলোচনা করে। কেন? ওদের লিয়ান্নাল ইফাদাতা লিল গায়র ওয়াল ইস্তেফাদাতা মিনাল গায়র, অপরকে ফায়দা দেওয়া, অপর থেকে ফায়দা নেওয়া।
ইন্নামা নিশ্চয় সেটি ইয়াতায়াসসারু সহজ হয় বিহা, বিহা মানে ওয়াদিয়ার মাধ্যমে আর কি, সুহুলাত বিসুহুলাতিন মানে ওই ফায়দা দেওয়া ফায়দা নেওয়াটা ওয়াদিয়ার মাধ্যমে অতি সহজে অর্জন হয়। এমনি তায়াসসুর মানেও সহজ, তো সহুলাতের মধ্যে এটা তাকিদিয়ত করতে হবে, মানে অতি সহজে ফায়দা দেওয়া ফায়দা নেওয়া যায়। ঠিক আছে বাবা? বেখেলাফি গাইরিহা তার গায়রের বেখেলাফ মানে বিপরীত, গায়রিয়া মানে তার গায়র, তার মানে ওয়াদিয়ার গায়র আর কি। এখানে হার মর্জা ওয়াদিয়ার বিপরীতগুলার তুলনায়, মানে ওদিয়ার বিপরীতগুলো দিয়ে তুমি যত সহজে ফায়দা অর্জন করতে পারবা না, এটা দিয়ে তত সহজে পারবা। বুঝছো? হ্যাঁ, মানে অন্যগুলার বিপরীত আর কি, ওয়াদিয়াটা অন্যগুলার বিপরীত। কেন ওই বলতেছে তো ফাইনাল ইফাদাতা ওয়াল ইস্তিফাদাতা বিহা, ওয়াদিয়া দিয়ে ফায়দা দেওয়া ফায়দা নেওয়া, লা সরি বিহা মানি বিল গায়র, সরি বিহা মানি কি রে বিল গায়র, অন্যগুলা দিয়ে ফায়দা দেওয়া ফায়দা নেওয়া, লা ইয়াখলু খালি নয়, আন সউবাতি হাজা কাঠিন্যতা থেকে খালি নয়। বুঝছো বাবা? এখন আলা সাবিলিন ইনফিরাদুর বার কি, অথবা এখানে গায়রি, হ্যাঁ গায়রিহিম বলতে হচ্ছে না তো, এখানে এ হার মর্যা তো ওয়াদিয়া না, ওয়াদিয়ার গায়ের মানি তো সবগুলো চলে আসছে, ওয়াদিয়ার গায়ের মানি 5 প্রকার। বুঝছো? হ্যাঁ, তো এখন বলা হচ্ছে ফায়দা দেওয়া ফায়দা নেওয়া বিহা মানে বিল গায়ের, বিহা মানে কি রে গায়েরগুলা দিয়ে, মানে এটাকে একটা জিন্স আকারে ধরছে আর কি। হ্যাঁ, বিল গায়েরগুলা দিয়ে ফায়দা দেওয়া নেওয়া এটা কঠিন। বাহ, কোনো সমস্যা আছে না? ধরো কেউ সমস্যা হলে বুঝি লইবে, এটা বুঝি পেলে আবার আর নইলে ব্যাগিনে আবার তাকরার গুজুম দেরি, ব্যাগিনে মিলেই তো বুঝম পড়ি। ধরো আজকে না বুঝলে কালকে বুঝবো, পড়ার এটা মনে করিও না যে এই আজকেই বুঝে নিতে হবে, যে কোনো প্রশ্ন করতে পারবে, এটা উস্তাদ তাৎক্ষণিক উত্তর দিতেও পারেন, পরেও দিতে পারেন। আজ এই দুজন না মানুষ আরা তো ইতার বারবার কই, ওরা তো জানে আগে থেকে, তো দরজ দিতে এসে বলে বা দিয়া দিয়ে পড়া নচাই তো এনে চেষ্টা করি তোরা সাহায্য করিবে, তো আজিজুজুর মতো মানুষ এটা বলতেছে। তো এটা কখনো আয়েবের মনে করবা না। কোনো ওস্তাদের যদি তাৎক্ষণিক কোনো কিছু জানা না থাকে, একজন মানুষের তো ব্যাগিন জানা তাই না বাজি, এ তো জানে তাই লিতে আর আরে এনে উস্তাদ নইতে অন্য কিছু হইতো, হ্যাঁ জিন হইতো বা অন্য কিছু হইতো, কি হইতে হতে তাহের হয়ে দে না, আচ্ছা শাহেদের হতে হতে না, কিনলে শাহেদের কথা ভালো মানা। আচ্ছা ধরো তাহলে আমরা এতটুকু এটা মুছতো বাবা, এটা শুধু দাওয়াল্লে আর বা মুছবা। আচ্ছা এখন আসো বাবা, এরপর হচ্ছে আমাদের এই ওয়াদিয়াটা 3 প্রকার। কয় প্রকার? দেখো বলা হচ্ছে ইয়ামবাগি উচিত, ইয়ামবাগি মানে কি রে আইয়ালামা জানা, আন্না দালালাতাল লফজিয়াতাল ওয়াদিয়া, দালালাতুল লফজিয়া ওয়াদিয়া আল্লাতি লাহা মুসলসেলা একসাথে চলে আসছে, যার রয়েছে, যার জন্য রয়েছে আল ইবরাতু গ্রহণযোগ্যতা, ইবরাত মানে কি রে ফিল মুহাওয়ারাত কথা বলার মধ্যে, কথাবার্তার মধ্যে যার গ্রহণযোগ্যতা রয়েছে। কারণ মানুষ ইউজ করে বেশি কি শব্দ, যে শব্দটা ঠিক আছে না, এবং ওই শব্দগুলার অর্থ আছে, অর্থের জন্য গঠন করছে, এগুলাই তো আমরা মোস্টলি ইউজ করি। তো বলা হচ্ছে নিশ্চয় যে দালালাতুল লফজিয়া ওয়াদিয়া, যেটার কথাবার্তার মধ্যে যেটার একটা আলাদা গ্রহণযোগ্যতা কি আছে, ওয়াল উলুম শুধু কথাবার্তার মধ্যে নয়, এবং এলমের মধ্যেও। কিসের মধ্যে? যেমন তুমি নাহু সরব বলো, ওখানে গায়ের কি বলে যে গায়রে ওয়াদিয়া নিয়ে আলোচনা হয় না, ওয়াদিয়া নিয়ে আলোচনা হয়। যেমন কালিমা কাকে বলছে? আল কালিমাতু লফজুন উদিয়া, উদিয়া মানে মধু, এরি মজুল মানে মফুলের সিগা না, তো উদিয়া মানে মধু। তাহলে যেখানে যাও এলমে বলো, কথাবার্তার মধ্যে বলো, এই দালালাতুল লফজিয়াটাই এটারই কি আছে ওয়াদিয়ারে গ্রহণযোগ্যতা বেশি। ঠিক আছে? এটা আলা সালাসাতি আনহাইন, এটা কয় প্রকার? আচ্ছা কেউ বলো এটা কি হয়েছে, তার কি বে আলা সালাসাতি আনহাইনের সাথে মুতাল্লাক কার? এটা মূলত হচ্ছে ওই ইন্নার খবর, বুঝছো নি? ইন্নার খবর, ইন্নার দালালাতাল লফজিয়াতি ওয়াদিয়া আলা সালাসাতি আনহাইন,
বুঝছো নি? দালালাতুল লফজি ওয়াদিয়া 3 প্রকার, বুঝো এবারতগত বুঝাচ্ছি আর কি। এখানে মাঝখানেরটা তো এটা ওয়াদিয়ার একটা সিফত বর্ণনা করছে, যে ওয়াদিয়াটা কি, যার কথাবার্তার মধ্যে এবং এলমের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে। এটা তো এটার একটা, এটাকে ইংরেজিতে বলে অ্যাপোজিটিভ, বুঝছো? নবর বাংলা কাজী নজরুল ইসলাম এরপরে আরেকটা বাক্য শুরু করে দেয়, তোমাকে মাঝখানে বসাইতে হবে তার সম্পর্কে একটা বাড়তি তথ্য, হ্যাঁ, যে আওয়ার ন্যাশনাল পয়েট, তো এটাকে অ্যাপোজিটিভ বলে, ঠিক আছে না? অ্যাপোজিটিভ না, এখানে আলাদা একটা সিফত বর্ণনা করছে, মুতাআল্লিকে মৌসুফ বা একটা সিফত বর্ণনা করা, প্রত্যেক ভাষায় আছে সব গ্রামার। ধরো তাহলে এখানে মূল খবর হচ্ছে কি জানো, আন্নাত দালালাতুল, আমি তো এখানে আগে বলছি ওয়াদিয়াটা 3 প্রকার, এটা বলতেছে আর কি, দালালাতুল লফজি ওয়াদিয়াটা আলা সালাসাতি আনহাই, এটা 3 প্রকার। তো মাঝখানে যেটা আল্লাতি লাহাল ইবরাতু ফিল মুহাওয়ারাত ওয়াল উলুম, এটা হচ্ছে ওয়াদিয়ার একটা গুণ বর্ণনা করছে, যে ওয়াদিয়াটা কি, যার একটা কথাবার্তার মধ্যে উলুমের মধ্যে একটা কি আছে, গ্রহণযোগ্যতা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ইবরাত মানে গ্রহণযোগ্যতা। জি বাবা আছে তো, ফাতাবিরু ইয়া উলিল আবসার আছে না, এখানে শিক্ষা না, এখানে তা গ্রহণ করা আর কি, অনেক অর্থ আছে না একটা শব্দের। আবার আব্বারা থেকে কোনো কিছু ব্যক্ত করা, এক্সপ্রেস করা, টু এক্সপ্রেস সামথিং। হ্যাঁ দেখো 3 প্রকার। প্রথম প্রকার কি বাবা, আল মুতাবিকিয়া। তোমরা একটু অর্থটা খেয়াল করো, আগে বুঝে ফেলো, তাহলে এবার অটোমেটিক বুঝে যাবা। মোতাবেক মানে হচ্ছে কি, বরাবর হওয়া। মোতাবিকিয়া মানে শব্দকে যে অর্থের জন্য গঠন করছে সে অর্থে যদি বরাবরেই ব্যবহার হয়, সহজ কথা একদম, সে অর্থে যদি কি পূর্ণাঙ্গভাবে যদি ব্যবহার হয়, এটা মোতাবিকিয়া। ওয়াদিউল লুগাত একটা অর্থের জন্য গঠন করছেন না শব্দকে, ওই অর্থের জন্য যদি পরিপূর্ণভাবে কি হয়, ব্যবহৃত হয়, তাহলে এটা দালালাতুল লফজি ওয়াদিয়ায়ে মোতাবিকিয়া। ক্লিয়ার? হ্যাঁ, এখন আসো, যেমন ইনসান, যেমন কি রে ইনসান মানে এটা কি হবে, হাইওয়ানে নাতেক, হাইওয়ানে, তাহলে ইনসান মানে সে একটা হাইওয়ান, আবার সে একটা কি রে নাতেক, শুধু হাইওয়ান ন, হাইওয়ানে নাতেক, দোনোটার সমষ্টি মিলে কি ইনসান। তাহলে ইনসান বললে এই অর্থটা ওয়াদিউল লুগাতে এই অর্থের জন্য ইনসানকে গঠন করছে। ইনসানটা এটাকে কি আংশিক বোঝায় না পরিপূর্ণ বোঝাচ্ছে? ইনসান হাইওয়ানও না থেকো, ঠিক আছে না বাবা? তাহলে এই দৃষ্টিতে ইনসানটা হচ্ছে কি মোতাবেক, মানে ইনসানকে যে অর্থের জন্য গঠন করছে ওই অর্থের উপর পরিপূর্ণভাবেই বোঝাচ্ছে। হাইওয়ানের ইনসান মানে তুমি বুঝতেছো হাইওয়ানে না থেকে, ঠিক আছে? তাই এটা হচ্ছে তোমার মোতাবিকিয়া, কি রে মোতাবিকিয়া। আর আরেকটা হচ্ছে তাদাম্মুনি। তাদাম্মুন মানে এটা যেমন, যেমন মানে হচ্ছে অংশ, কোনো একটা নসব থাকবে। শব্দ প্রণেতা শব্দকে যে অর্থের জন্য গঠন করেছে এই অর্থের উপর পরিপূর্ণভাবে না বুঝিয়ে যদি আংশিক বুঝায়, সহজ কথা, এটা মোতাবেক বরাবর বুঝাবে, আর এটা হচ্ছে আংশিক। মানায় তাদাম্মুনি, মানায় তাদাম্মুনি মানে হচ্ছে যেটা অন্তর্ভুক্তিমূলক অর্থ, কি রে অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ যেটা পরিপূর্ণভাবে না, কিছুকে কি করে নেই, ইনক্লুড করে নেই। হ্যাঁ, তো তাদাম্মুনি হচ্ছে যেটা বাজের মধ্যে পাওয়া যাবে। কিসের মধ্যে পাওয়া যাবে? যেমন আরেকটা কথার কথা, হাইওয়ান বলছি, হাইওয়ানটা তারপরে ইনসান, তারপরে ফরস। আচ্ছা, ইনসান শব্দটা কি সকল হাইওয়ানকে বোঝাচ্ছে? বাজ, বাজকে বোঝাচ্ছে। ফরসটাও কি সকল হাইওয়ানকে বোঝাচ্ছে? না, এটা হাইওয়ান তবে বাজ। তাহলে এগুলো তার অর্থের উপর বুঝাচ্ছে, তবে পরিপূর্ণভাবে না, জুসকে বোঝাচ্ছে। এটা হাইওয়ানের একটা অংশ, হাইওয়ানের একটা, তাহলে এটা হবে কি তাদাম্মুনি, এটা হচ্ছে কি রে। আর এলতেজামি হচ্ছে জুজও বুঝাবে না, কুলও বুঝাবে না, সহজ কথা একদম। জুজও বুঝাবে না, তোমরা এটা মোতাবেক মানে কুল অর্থের উপর বুঝাবে, তাদাম্মুনি মানে জুস। আর এলতেজামি মানে জুজও বুঝাবে না, কুলও বুঝাবে না, বরং একটা অর্থ লাজেম করে নিবে। শব্দটাকে মূলত ওয়াদিউল লুগাত ওই অর্থের জন্য গঠন করে নাই, ওই শব্দ বললে তুমি আরেকটা অর্থ অটোমেটিক বুঝে যাচ্ছ। সাই বলো সূর্য, সূর্য বলার সাথে সাথে তুমি বুঝা যাচ্ছ না আলো আছে যে,
হ্যাঁ তাপ আছে। হ্যাঁ, আলো আছে যে তাপ আছে, গরম আছে, এটা বুঝেই যাচ্ছ। তাহলে সূর্যকে একটা গ্রহ বোঝানোর জন্য গঠন করছে, ঠিক আছে না? জি। যদি পরিপূর্ণ গ্রহকে বুঝো তাহলে এটা মোতাবেকি। কিন্তু এখন সূর্য দ্বারা যখন তুমি গরম বুঝতেছ, তাহলে এই যে সূর্য উঠছে মানে রোদ আছে, তাপ আছে, যে আমরা একটা অর্থ বুঝলাম, এটা কি এই তোমার কুল বা জুসকে বোঝাচ্ছে না? এটা একটা লাজেমি অর্থ, সূর্যের সাথে গরমটা লাজেমি। দেখো ও বলতে সূর্যের আকলিয়া না, ওটা আকল যাইও না, মানে সূর্য বললে এটার সাথে তো তুমি গরমটা লাগানো আছে, তো মানে সূর্য থাকা মানে তাপ আছে, এটা আকল দিয়ে বুঝতে হচ্ছে না, ঠিক আছে না রে বা? সূর্য মানে তাপ আছে, এটা বোঝা যাচ্ছে তো। তারপরে ধরো বরফের সাথে ঠান্ডা জিনিসটা কি, এটা তার লুজুমি জিনিস না, মানে কিছু জিনিস আছে তার সাথে মানে একদম লাজেম মালজুমের মতো, এরকম আর কি। তাহলে এটা হচ্ছে জুসকেও বুঝাবে না, কুলকেও বুঝাবে না, তবে তার লাজেমি মানাকে বুঝাবে। তো শব্দটা বললে এটার সাথে সাথে আরেকটা অর্থ কি আমাদের কাছে অর্জন হবে, এটাকে কি বলে? মানায়ে ইলতেজাম। মানায়ে, এই কথাটা আসে অনেক জায়গায় আসে, এই কথাটা মানায়ে লুজুমি বা মানায়ে ইলতেজামি, অর্থাৎ শব্দটা বলার সাথে সাথে বললেই যে মানাটা আসে। ধরো ইনসান বললে আরও কিছু আমরা জিনিস বলতে পারি না, হাইওয়ানে না দেখতে, এটা তার হাকিকত। আরও কিছু জিনিস আছে না ভাই, এ লিখতে পারে, ঠিক আছে না? কি ইনসানে লিখতে পারে, তারপরে গান করতে পারে, মানে আরও কতগুলো জিনিস লাজেমিভাবে আসতেছে, ঠিক আছে? এটাকে বলতে হচ্ছে যে কি, এবং সে এলম অর্জন করতে পারে। অন্য অন্য প্রাণীরা কি এলম অর্জন করতে পারে? কিন্তু আমরা মানুষরা এলম অর্জন করতে পারি। এটা কিন্তু আমার প্রথম বলার সাথে সাথে কি হাইওয়ানে না থেকে, এটা তো ইনসানের হাকিকত। কিন্তু ইনসান বললে তার সাথে আরও কিছু মানায় অটোমেটিক আসতেছে, যে সে লিখতে পারে, ঠিক আছে না রে? সে এলম অর্জন করতে পারে, তার আকল আছে, এই যে আরও কতগুলো মানায় লুজুমি আসি যাচ্ছে না, এটা হচ্ছে মানায় ইলতেজাম, দালালাতুল লফজিয়ায়ে ওয়াদিয়ায়ে ইলতেজামিয়া, বুঝছো? মানায় লুজুমিটা মানে মোতাবিকিয়া বা তাদাম্মুনির অর্থকে বুঝাবে না, এগুলার লুজুমি অর্থকে বুঝাবে, ঠিক আছে? তোমরা কেউ বুঝানো যায় এমন আসো? এ বাবা বলো, আবার শোনো। ওয়াদিয়া 3 প্রকার। মোতাবিকিয়া শব্দকে যে অর্থের জন্য গঠন করছে, এই অর্থে যদি পরিপূর্ণ মোতাবেকান, মোতাবেক মানে কি বরাবরারই, বরাবর মুয়াফিকলি যদি বুঝা মোতাবিকিয়ারই, আর পরিপূর্ণ না বুঝায় যদি আংশিক বুঝায় বাজ হলেও তাদাম্মুনি। এখন ইলতেজামি এটা জুসকেও বুঝাবে না, কুলকেও বুঝাবে না, বরং এটা বলার সাথে সাথে তার সংশ্লিষ্ট আরও কিছু প্রাসঙ্গিকত্ব আর কি বাবা, প্রাসঙ্গিক কিছু জিনিস যেটা আমাদের কাছে চলে আসে, এটা হচ্ছে মানায়ে ইলতেজামি। ধরো এলা কোথায় রে বাবা এটা? হ্যাঁ ধরো আল মোতাবিকিয়া, এখন তোমরা ধরবা ইনশাল্লাহ ক্লিয়ার বুঝে যাও। ওয়াহিয়া সেটি হচ্ছে আইয়াদুল্লাল লফজু, আইয়াদুল্লাল শব্দ দালালত করা, লফজ দালালত করা, আলা অর্থ কীভাবে করতেছি তোমরা খেয়াল করবে। আল্লাহর রাস্তায় এত কিতাব পড়িয়ে যদি অর্থ ভালোভাবে করতে না পারো কাজ হবে না। এগুলো কোথায় মাছদার অর্থ করতেছি, করতেছি, এগুলো কায়দা তোমাদের জানা আছে, জাস্ট অর্থটা কীভাবে করতেছি এগুলো খেয়াল করবা। তোমাদেরকে অর্থ করতে দিলে দেখি যে উল্টাপাল্টা অর্থ করো বরাবর, যার কয়েকজন ছাড়া। ধরো আইয়াদুল্লাল লফজু শব্দ দালালত করা, আলা তামামি মা উদিয়া লাহু, মা উদিয়া আলা তামাম মানে হচ্ছে পরিপূর্ণভাবে, কিভাবে? হ্যাঁ, মা উদিয়া লাহু, মা লাহু যার জন্য, উদিয়া গঠন করা হয়েছে দালিকাল লফজ, এটা হচ্ছে উদিয়ার নাইবে ফাইল, বুঝছো নি? যার জন্য শব্দকে গঠন করা হয়েছে, এটার তামামের উপর যদি বুঝাই তখন হচ্ছে কি মোতাবিকিয়া, বুঝছো? শব্দকে যে অর্থের জন্য গঠন করছে তার পরিপূর্ণ অর্থের উপরে যদি বুঝাই মোতাবিকিয়া। আবার ধরো আইয়াদুল্লাল লফজু শব্দ দালালত করা, আলা তামামি পরিপূর্ণতার উপর বা পরিপূর্ণভাবে, মা লাহু যার জন্য, উদিয়া জালিকাল লফজ ওই শব্দটি যার জন্য গঠন করা হয়েছে, যার জন্য মানে যে অর্থের জন্য আর কি, যে অর্থের জন্য শব্দটি গঠন করা হয়েছে এটাকে পরিপূর্ণতাভাবে যদি দালালত করে, এটা হচ্ছে মোতাবিক। ক্লিয়ার বাবা? কা দালালাতুল ইনসান, যেমন ইনসান শব্দের দালালত আলা মাজমুইল হাইওয়ানি ওয়ান নাতিকি, হাইওয়ান এবং নাতিক দোনোটার সমষ্টি মানে ইনসান,
তাহলে ইনসান বললে তুমি বুঝে নিচ্ছ সে একটা হাইওয়ানও আবার না থেকো, তাহলে পরিপূর্ণভাবে বুঝতেছি না, না এটা না থেক না না হেক বা এটার মধ্যে কোনো জুজ আছে নাই, তাহলে পরিপূর্ণ বলা হচ্ছে ইনসানটা মজমুল হাইওয়ান ওয়ান না থেক দোনোটার উপর বুঝাচ্ছে। এরপর আসো ওয়াসানিহা আত্তাদাম্মুনিয়া, এটার ওর একটা প্রশ্ন আসতেছে মনে মনে, বলতেছে হুজুর হাইওয়ানের মধ্যে বাজ আছে না, ঠিক আছে না, তো না থেক বলে বাজ এটা আর আছে না থেকে বলার পরে বাজ আর নাই তো যে চলে গেছে তো সন্দেহ এটা এতে হদ্দিক কিরে হাইওয়ানের মধ্যে তো বাজ আছে, ঠিক আছে না, ধরো অর্থাৎ কি বলে যে ও সানিহা, আর দ্বিতীয়টি হচ্ছে আত্তাদাম্মুনিয়া, হ্যাঁ দালালতে লফজিয়ে ওয়াদিয়ে তাদাম্মুনি, সেটা কি বাবা ও অংশের উপর বুঝাবে। ওয়াহিয়া, আর তা হলো আইয়াদুল্লাহ লফজু, লফজ দালালত করা আলা জুজইল মানাল মাউদুলাহু, বুঝে গেছো তো, মানায়ে মাউদুলাহুর জুজের উপর বুঝাবে, মানায়ে মৌদুলাহু এটা পরিভাষা হিসাবে ইউজ করো, অনেক সময় সবগুলো সব অর্থ করতে গেলে ভালো লাগে না, এই ফন্নি কিতাবের মধ্যে কিছু পরিবার মানে মানায় মৌদুলাহু মানে বুঝতেছ যে অর্থের জন্য গঠন করা হয়েছে, যে অর্থের জন্য গঠন করেছে তার জুজের উপর বুঝালে, কাদালালাতি হি আছে না, হ্যাঁ তোমাদের এখানে নাই মনে হয়, কাদালালাতি হি দিতে হবে, একটা হা লাগাই দাও যাদের কিতাবে নাই, তার দালালত, তার মানে ইনসানের দালালত, তার মানে কি রে ওই আগের প্রকারের মধ্যে ইনসানটা দিছে না, মোতাবেকির মধ্যে ইনসান দিছে না, তো বলে হচ্ছে ইনসানটা দালালত করে আলাল হাইওয়ান, কার উপর, তো ইনসানটা যে হাইওয়ানের উপর বুঝাচ্ছে, শুধু হাইওয়ান মাজমুল হাইওয়ান ওয়ান না থাক না, শুধু হাইওয়ান, তখন জুস ঠিক আছে, ওটা আগে বুঝাইছি। ইনসান বললে কি বাবা সকল হাইওয়ানকে বুঝতেছি, কিছু মানে হাইওয়ানের একটা ফর্দ নো আর কি, এটা আমরা সামনে আসতেছে এগুলো আবার জিন্স নো ফসলে যখন যাবে আরও ক্লিয়ার হয়ে যাবে এগুলো। হাইওয়ানের একটা নৌ হচ্ছে ইনসান, হাইওয়ানের একটা নৌ হচ্ছে ফরস বকর, এগুলো এক একটা নৌ, হাইওয়ান হচ্ছে কতগুলা নৌয়ের সমন্বিত মিলে হাইওয়ান, যেটাকে আমরা জিন্স বলি, জিন্স মানে কতগুলো মুখতালিফুল হাকায়েক, বলো মুখতালিফুল হাকায়েকের সমষ্টিকে বলে জিন্স। বাবা ইনসানের হাকিকত একটা, ফরসের হাকিকত একটা, বকরের হাকিকত একটা, তাহলে এক একটার হাকিকত একটা না, তাহলে ভিন্ন ভিন্ন হাকিকত বিশিষ্টর কয়েকগুলো সমন্বয়কে বলে জিন্স। আর নৌ মানে হচ্ছে একই হাকিকত, ইনসান বললে আমাদের সকলের হাকিকত এক, আমিও হাইওয়ান, আমি কথা বলতে পারি, তুমিও একই সবার, তাহলে আমাদের সবার হাকিকত এক না, একই হাকিকত বিশিষ্ট অনেকের সমষ্টিকে বলে নৌ, ভিন্ন ভিন্ন হাকিকত বিশিষ্ট অনেকের সমষ্টিকে বলে কি জিন্স, ঠিক আছে, বলে আসবে আবার ধরো তাহলে কাদালালাতেহি, অর্থাৎ ইনসানের দালালত শুধু কিসের উপর, হাইওয়ানের উপর, তো সকল হাইওয়ানকে বোঝায় না বরং বাদকে বোঝায়। ওয়াসালি সুহা, তৃতীয় নম্বর হচ্ছে আদ-দালালাতুল ইলতিজামিয়া, কি রে ওয়াহিয়া, সেটি হচ্ছে আল্লাহ ইয়াদুল্লাল লফজু, শব্দ দালালত না করা, আলা মাউদুলাহু, মাউদুলাহুর উপর, ওয়ালা আলা জুজইহি, এবং জুজের উপরও নয়। হ্যাঁ কোথায় ফাকদ আছে, এই তো ঠিক আছে, তো এটা তো আমার এখানে তো নাই, আমি তো বলে দিছি, তারপরেও এখানে ওই ওর একটা চিন্তা আসছে যে কেন আসছে যে এটা যদি দোনোটা ধরো তাহলে তো আর তাদাম্মুনি হচ্ছে না, তো শুধু হাইওয়ান হইতে হবে, না শুধু হাইওয়ান হলে না বাজ হচ্ছে না, বুঝো ভাল না, না তেকশো ধরলে তার বাজ হচ্ছে না, না তো হলে তো মোতাবেকি হয়ে যাচ্ছে, শুধু হাইওয়ান বললে না বাবা এখানে জুজ আছে, নাতেক বললে তো আর জুজ নাই, নাতেক বলে তো শুধু ইনসান, বুঝছো নি, এই জন্য ফকরটা বলছে। ও আচ্ছা, তরকিবে এটাকে মুফুলে মুতলক ধরে আর কি, হ্যাঁ কত্তু থেকে, পূর্বে একটা কত্তু ফেল মাহজুব আছে, হ্যাঁ কত্তু থেকে মুফুলে মুতলক, আইজান এগুলোর মতো। আচ্ছা এটা বন্ধ করো তো, এই না ও সালিস, ও তাহলে ইলতিজামি এটা কি বাবা, আল্লাহ দিস আল্লাহ ইয়াদুল্লাল লফজু আলাল মাউদুলাহু, শব্দ তার মাউদুলাহুর উপরও দালালত না করা, ও আলা জুজিহি, এবং কি রে জুজের উপরও দালালত না করা, তাহলে কুলের উপরও জুজের উপরও দালালত না করা, বাল আলা মানান খারিজিন, এই দেখছো
ওরা একটা বাহ্যিক অর্থের উপর বুঝায় লাজিমিন লিল মৌদুলাহু, যেটা মৌদুলাহুর জন্য আবশ্যক। যেমন লেখার যোগ্যতা, এটা মানুষের জন্য আবশ্যক না? অন্য কেউ কি লিখতে পারে এমনি? হ্যাঁ আছে, দেখো বানর লিখিতে না, ইনসানের খাসা না এটা, ওই তোমরা খাসা পড়ছো যে আবার আসবে সামনে, খাসার মধ্যে কেতাবতটা আসবে। এটা তো তার নিজস্ব শক্তি না। ভেরি এইটা আর কি। আর বলতে ও তো তুমি মনের ভাব প্রকাশ করতে, এই তো মনের ভাব প্রকাশ করেন না, ঠিক আছে না রে? হ্যাঁ, তো এই লইলে তো এখন রোবটও মানে হাইওয়ানে নাতে, প্রোগ্রামিং যা সেট করে তা সামনে অনুগত আস্তে আস্তে প্রযুক্তির কত উন্নতি ওর মানে এআই আই গিয়ে তো এ মানে এখন আর সেট গরম ফুটতে না, তুই যেগিন দিবে এগিনে হই বুঝতে সামনে যাবে আইবি। মানে ওরা এতদিন তো প্রোগ্রামিংয়ের মাধ্যমে দিতে হইতো, এখন এআইয়ের কারণে প্রোগ্রাম লাগবে না আর, হ্যাঁ অটো সেট হয়ে যাবে। আগে প্রোগ্রামিং করে এগুলো দিতে হইতো, এখন আর দিতে হবে না এআইয়ের কারণে। আরও কত কিছু চাই মারা আল্লাহ বাসায় রাখে দেখিবে কি হয় সাদেক সাদেকুল মাজদুকম ফরিব ধরো। তাইলে মাউদুলাহুর লাজেম যে অর্থটা একটা এমন একটা বাহ্যিক অর্থকে বুঝাবে যেটা মাউদুলাহুর জন্য কি রে লাজেম। হ্যাঁ সেটা কি, যেমন ওয়াল লাজেম, এখন লাজেম জিনিসটা কি? মানায়ে লাজেমি, মানায়ে জিনিসটা কি বল হচ্ছে এটা বলার সাথে সাথে জেহেন যদি ওই অর্থের দিকে নিয়ে যায়, এটাই মানায়ে লাজেমি। এমন একটা অর্থ, কোন একটা জিনিস আমি বললাম, ওটা বলার সাথে সাথে ওটা তো আমি বুঝছি, কিন্তু ওটা থেকে আমাকে আরেকটা এলমের দিকে নিয়ে গেছে, আরেকটা অর্থের দিকে। তো এই যে অর্থের দিকে নিয়ে গেছে এটাই মানায়ে লাজেমি। কারণ যদি নিয়ে না যায় তাহলে মানায়ে লাজেমি হইল কিভাবে? মানে অর্থটা এমন হইতে হবে যেটা ওর জন্য লাজেমি মানা নবুঝবান না। যেমন আমরা যে লিখতে পারি মানুষ, এটা মানুষের মানায়ে লাজেমি না। এখন মানায়ে লাজেমি হওয়ার কারণে তো আমাকে জেহেনে নিয়ে যাচ্ছে, সে লিখতে পারে, সে বলতে পারে, সে শিখতে পারে। অন্য তুমি বলো বকার বলার সাথে সাথে তার ক্ষেত্রে ওই চিন্তাটা আসতেছে না? অন্য প্রাণী বলার সাথে সাথে তার সাথে ওই চিন্তাটা আসতেছে না তো? তাহলে তোমার জেহেন যে একটা মানার দিকে একটা শব্দ বললাম, ওটা বলার সাথে সাথে যে মানার দিকে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মানায়ে লাজেমি। সূর্য বলছো বুঝি তোমার মানা নিয়ে যাচ্ছে, এটা তাপ আছে, বুঝছো নি? বৃষ্টি হচ্ছে তুমি, বা মেঘ দেখছো তুমি, তোমার এই কি বলে যে আকল বলতেছে যে হ্যাঁ একটা অর্থ হয়তো বৃষ্টি হবে, যে মানে একটার বলার সাথে সাথে সেটা যদি আরেকটা মানায়ে লাজেমকে নিয়ে আসে সেটা হচ্ছে লাজেমি। ইলতিজামের সাথে ওয়াদিয়ার সম্পর্ক আছে, ইলতিজামের সাথে কার সম্পর্ক? তিনোটারই সম্পর্ক আছে। এটা হচ্ছে মূলত এটার ওয়াদিয়া ওই অর্থের জন্য গঠন করে নাই, তবে যে অর্থের জন্য গঠন করছে ওটার সাথে এটার একটা সম্পর্ক থাকে, সম্পর্ক আছে তো বিদায় আমাকে ওই অর্থের দিকে নিচ্ছে, না হলে তো নিত না। বুঝছো বাবা? এখন দেখো মানায়ে লাজেমি কাকে বলে? মা ইয়ান্তাকিলু জেহেনু মিনাল মাউদুলাহু ইলাইহি। দেখছো, তোমরা অর্থ করতে হবে মা ইলাইহি, এদিকে শুরুতে মা আর ওইদিকে একদম সংজ্ঞা শেষে ইলাইটা অর্থ করো। মা ইলাইহি যার দিকে, ইয়ান্তাকিলু জেহেনু এই অর্থ মিলে গেছে। জেহেন যার দিকে মুনতাকিল হয়, জেহেন যার দিকে যে অর্থের দিকে চলে যায়, মিনাল মাউদুলাহু মৌদুলাহু থেকে জেহেন যে অর্থের দিকে যায় সেটাই মানায়ে লাজেম। বুঝছো নি? হ্যাঁ, কাদালালাতিল ইনসান, যেমন ইনসান তো মূল ইনসানের মৌদুলাহু কি রে? হাইওয়ানে না থেকে, এটা হচ্ছে তার মৌদুলাহু। কিন্তু ইনসান বললে আমাদের আরেকটা অর্থের দিকে আমাকে নিয়ে যাচ্ছে, যে সে এটা কাতেব, সে কি রে? এবং কাবিল এলম আলেম, ঠিক আছে না রে? আরও কত গায়ক তায়ক, আরও কত কিছু। গায়ককে কি বলে আরবিতে? কবি, শায়ের, আরেকটা আছে তো ধরো, হ্যাঁ নাশেদ, নাশেদ, হ্যাঁ অর্থাৎ যিনি আবৃত্তি করে আর কি। হ্যাঁ না নাসি না, নাশেদ, আনসাদা ইউনশিদু থেকে। দেখি তো, হ্যাঁ আচ্ছা, খুব সুন্দর লেগে তো। হ্যাঁ না দরকার, এক যার কাছে যেটা ভালো লাগে ওটা নিয়ে আগাবা, সমস্যা নেই। একটা দিয়ে বসে থাকতে হবে যে এরকম না।
হ্যাঁ কি হবে এই মানায় লাজিমি বুঝছি তো, অর্থাৎ মৌদুলাহু বলার সাথে সাথে জেহেন আরেকটা মানার দিকে দাবিত করে, যে মানার দিকে সেটা হচ্ছে মানায় লাজিম। কাদালালাতুল ইনসান, যেমন ইনসানের দালালত আলা কাবিলিল ইলমি ওয়া সুনাতিল কিতাবাতি, সুনাতিল যে ইনসান বললে আমাকে আরেকটা মানা দেয় যে সে কাবেল এলম, ইনসানটা কি রে অন্য গিন শিখেন না, ইউনাত এলম দেওয়া তো দরস আছে না। আরেকটা হচ্ছে সুনাতিল কিতাবাত, সুনাত মানে হচ্ছে যোগ্যতা, কুয়াত আর কি এখানে মূলত সুনাত বাবা না কুয়াত, কুয়াতুল কিতাবা কেতাবতের যোগ্যতা, এই যে আরেকটা মানার দিকে আমাকে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মানায় লাজিম। ওয়াকাদালালাতি লফজিল আমা, এই আমা মানে কি অন্ধ, তো তুমি তার মানে বুঝতেছো কি চোখ আছে কিন্তু ন দেখে দে, বুঝছো? অন্ধ মানে কি চোখ আছে না, চোখ আছে অন্ধ দে, আর যদি চোখ নাই মানছে অন্ধ ন হয়তো হয়তো বললে এটা চোখ নাই এলে হয় দেয় না, তাই তুলি ফেলালে তাই না পারে না। না না বন্ধ হইলে ন থাকে, বন্ধ হইলে ন থাকে, ওই খোলা তাইলে চোখ তাকে ন দেখে দে, দৃষ্টি শক্তি জঙ্গেরই আদি এগু দিলাম দি পুষ্টি কোরআন আলো বলা হচ্ছে আদালালাতু তাদাম্মুনিয়া ওয়াল ইলতিজামিয়া, কোথায় রে তাদাম্মুনিয়া এবং ইলতিজামিয়া। লা তু জাদানে পাওয়া যায় না, বিদুনিল মোতাবেকা কি ব্যতীত রে মোতাবেকিয়া ছাড়া এই দুইটা পাওয়া যায় না, বুঝতেছ? কারণ মোতাবেকিয়া হচ্ছে পরিপূর্ণকে বুঝাবে নি, আর তাদাম্মুনিয়া মোতাবেকিয়াতে আছে তবে অংশ বুঝাবে, যে ওই যেটা তোমরা হাইওয়ানে নাতে, তো এখন তাদাম্মুন বলছে যে শুধু হাইওয়ানকে, তাহলে এই হাইওয়ানটা মোতাবিকের একটা অংশ না, তাহলে এটার সাথে এটা সম্পর্ক আছে। আবার ইলতিজামিয়া তো মূলত হাইওয়ানে না তেকেরে একটা আরেকটা অর্থ মানায় লাজেমি, বুঝতেছো বাবা? আমরা যে হাইওয়ানে না তেকের জন্য বা ইনসানের জন্য কিতাবত বা এগুলো করতেছি, এগুলো কার একটা অর্থ হাইওয়ানে না তেকের না, যে তার মধ্যে এটাও আছে এটাও আছে, তাহলে ইলতিজামি এবং তাদাম্মুনের জন্য কি লাগে মোতাবেকি লাগে, এজন্য বলা হচ্ছে তাদাম্মুনি এবং ইলতিজামিয়াটা লা তু জাদানে পাওয়া যায় না, বিদুনিল মোতাবেকা কি ব্যতীত রে ওয়াজালিকা। কেন ওই আবার বলে দিচ্ছে কেন বাবা, জুজ কখনো কুল ছাড়া চিন্তা করা যায়? কুল থাকলে না জুজের কথা আসবে, কুল থাকলে না কি, হ্যাঁ, যেমন মা থাকলে না ছেলের কথা আসে, কথার কথা মা ভাবে না ছেলের কথা কোথায় আসবে, এরকম ধরনের একটা কথা আর কি। তাইলে ওয়াজালিকা আসে কেন, লিয়ান্নাল জুজা, কেননা জুজ লা ইউতাসাওয়ারু कल्पना करा जाए ना, तस्वुर नहीं किया जाए बिदूनिल कुल के सवा कभी जुज तस्वुर नहीं किया जाए। वक़ज़ल लाज़िम, उसी तरह लाज़िम भी बिदूनिल मंजूम, अगर मलजूम ना हो तो लाज़िम किस तरह हो, यानी अगर हैवान नातिक ना हो तो मानाए किताबत या मानाए आकिल हम कैसे समझे, हम कैसे छोसे, तो एजন্য ওই অর্থটার জন্য অর্থাৎ লাজেম এবং আপনার কি বলে যে তাদাম্মুনি, এই দুইটার জন্য মূলত কি লাগবে রে মোতাবেক কি লাগবে। ওয়া তোমার মনোযোগ আজকে কম দে হটে, ঠিক আছে? তুমি তো অন্যদিকে কি চিন্তা করে আল্লাহ জানে। কেন লিয়ান্নাল জুজা লা ইউতাসাওয়ারু বিদুনিল কুল, জুজ কখনো কুল ছাড়া কল্পনা করা যায় না। ওয়াকাজাল লাজেম, অনুরূপভাবে লাজেমটা মলজুম ছাড়া, মলজুম মানে বুঝছো যার জন্য তুমি অর্থটা লাজেম আবশ্যক করতেছো আর কি। কেতাবতটা কার জন্য আবশ্যক, ইনসানের জন্য বা হাইওয়ানে না এক কথা, তো কেতাবতটা ইনসানের জন্য, তো ইনসানে না থাকলে তো কেতাবত এটা আমি চিন্তা কীভাবে করব, ঠিক আছে না রে? তাহলে এই জন্য লাজেমের জন্য কি লাগবে রে, মলজুম লাগবে। হ্যাঁ দেখো ওয়াত্তাবে, তো তাবে লা তুজাদু বিদুনিল মাতবু, এটা একটা উসুল বলছে, রুলস, যে কখনো তাবে মাতবু ছাড়া পাওয়া যায় না। মতবু না থাকলে তাবের কিসের, অনুসরণকারী যাকে অনুসরণ করবো সে নাই তো আমি কি। যেমন এখন বর্তমান আমাদের যারা জামাত ইসলামী ন, ওই আওয়ামী লীগের কথা বাড়ি, তো নেত্রী নাই কি ইয়া করবে, হ্যাঁ নেত্রী তোমায় বলবো না, এরকম করে করে দুই ফজরের বক্তব্য 4-5 জন বাইরে বাইরে ভিডিও একটা সারে, হ্যাঁ
হ্যাঁ তো এই মানে ওই মানে মতবুয়ে নাই তাবে আর কি এজন্য যেমন ধরো জাতীয় পার্টির আগের একটা রমরমা ছিল না, তো এটা এখন নাই কি ওদের মতবু নাই যে এরশাদ নাই নাই মানে কাজ নাই এজন্য। চেয়ারম্যান তো আছে তাহলে তো না থাকার মতো। তাই এমনি জাস্ট একটা কথার কথা বললাম আর কি, আচ্ছা বাদ দাও। মোট কথা মতবু যদি যাকে অনুসরণ করবো সে নাই, তো আমি কাকে অনুসরণ করবো? তাবে হবে কিভাবে? আল্লাহ রসুল ছিল যে জন্য আল্লাহ রসুলের তাবে হয়েছে। আল্লাহ রসুল এবং ঈসা আলাইহিস সালামের মাঝে যে 577 বছর কেউ ছিল না, তো কোনো নবী ফলোয়ার ছিল? তো ফলোয়ার কেন নাই? মতবু নাই যে, মতবু না থাকলে তাবে কোথায় আসবে? এটা আর কি, এটা কথাটা আর কি। হ্যাঁ তাহলে এটা রুলস। আর তাবে লা তুজাদু বিদুনিল মাতবু, তাবে কখনো মতবু ছাড়া কিরে পাওয়া যায় না। হ্যাঁ এরপর কি ওয়াল মুতাবিকাতু কাদ তুজাদু বিদুনিহিমা। হ্যাঁ তবে মোতাবেকি কখনো এই দুইটা ছাড়াও কি পাওয়া যায়, মানে কারণ শব্দকে যে অর্থের জন্য গঠন করছে পরিপূর্ণ অর্থের উপর বোঝানো, এটা পাওয়া যায়। কিন্তু অনেক সময় এটা মানায় লাজেমি থাকে না, মানে ওটা বললে আরেকটা অর্থ বুঝি না আমরা, বা ওটার একটা বাসকে বুঝাই যে এরকমও থাকে না, মানে জাস্ট ওটা মানে ওটাই। তো এই জন্য তবে মোতাবিকি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কোন ধরনের নিসবত বলো তো? উমুম খুসুস মুতলাক হবে না, মিন ওয়াজা হবে, ঠিক আছে? মানে এটা মোতাবিক এই দোনোটা এটা ছাড়া পাওয়া যায় না, ঠিক আছে না? অর্থাৎ তাদাম্মুন এবং ইলতিজামি লাগলে মোতাবিক কি থাকতে হবে, মোতাবিকের জন্য এগুলো আবশ্যক নয়। এইগুলোকে বলে নিসবত। তোমরা যারা আসছো সমস্যা না, এগুলো আসতেছে, এগুলোকে নিসবত আমাদের 4 প্রকার। নিসবতে উমুম খুসুস মুতলাক, নিসবতে উমুম খুসুস মিন ওয়াজা। মিন ওয়াজা মানে একটা অপরটির উপর বুঝায়, তবে অপরটি আরেকটার উপর বুঝায় না, এটা হলো ওয়াজা। আর যদি এটা এটার উপর বুঝায়, এটা এটার উপর বুঝায়, তাহলে নিসবতে উমুম খুসুস মুতলাক। বুঝছো নি? হ্যাঁ মানে এটা বললে কথার কথা, এটা বললে এটাকে বুঝাচ্ছে, আবার এটা বললে এটাকে বুঝাচ্ছে, তখন এটা মুতলাক। এটা বললে এটাকে বুঝাই, তবে এটা বললে এটাকে বুঝাই না, এটা হচ্ছে মিন ওয়াজা। কি বাবা? ধরো তো আল মুতাকাত্তুজাদু বিদুনিহিমা লিজাওয়াজি আইয়ুদা লফজু লিমানান বসিতিন। কেন ওদের মোতাবেকি তাদাম্মুনি এবং ইলতিজামির জন্য ছাড়া কেন পাওয়া যায়? কারণ হচ্ছে লিজাওয়াজি জায়েজ হওয়ার কারণে, আইয়ুদা আল লফজু শব্দ গঠন করা, লিমানান বসিতিন মানায় বসিতের জন্য। ভালো করে বুঝো, মানায় বসিত মানে একক অর্থ, বসিত মোরাক্কাব। বসিত মানে হচ্ছে যার কোনো জুজ নাই, যার কোনো কি নাই। মোরাক্কাব মানে যার জুজ আছে, বুঝছো নি? এখন শব্দকে যদি বসিতের জন্য গঠনে করে, তো এটা জুজ কোথায় থাকবে? তো জুজ না থাকলে তাদাম্মুনি থাকবে না, কারণ তাদাম্মুনি মানেই তো জুজ, বুঝছো? হ্যাঁ মানে এককত্বের উপরে বুঝাই, তো এককত্বের উপর বুঝাইলে এটার জুজ। যেমন এখানে তো 2টা অর্থ আছে, একটা হাইওয়ান একটা নাতেক, দোনোটা মিলে ইনসান। তো এখন যেমন এই তুমি কথার কথা বললা আন্নারু, এটার একটা অর্থই আছে মানে যেটা কি আগুন, আগুনেই। এটাকে যে 2টা জিনিসের সমন্বয় হচ্ছে এরকম না, যে আল কলমু মানে মা ইউক্তাবু বিহি, যা দ্বারা লেখা যায়, তাহলে একটা অর্থ। এখানে 2টার সমন্বয় মিলে যে অর্থ আছে যেরকম না। কি বলছি বুঝছো? তাহলে বলা হচ্ছে এই মোতাবিকি ওই 2টা ছাড়া কেন পাওয়া যায়? বলে মোতাবিকি অনেক সময় কোনো এমন হয় যে শব্দকে শুধু মানায় বসিতের জন্য গঠন করা হয়। বসিত মানে কি রে? এককত্ব, যার জুজ নাই আর কি, যার জুজ নাই, মানায় বসিত। যেমন তোমরা ইমান পড়ো না, ইমান মোরাক্কাব না বসিত? বসিত মোরাক্কাব একটা কথা আছে না? আমাদের আহলে সুন্নাতের মতো হচ্ছে বসিত, আর ইমাম বুখারী ইমাম শাফি ওনাদের মতো হচ্ছে কি ইমাম মোরাক্কাব। ওনারা বলতেছে, আমরা বলতে শুধু তসদিক বিল জানানের নাম। ইমান মানে কি? অন্তরের বিশ্বাস, কলব দিয়ে বিশ্বাস করছো, তোমার ইমান হয়ে গেছে। আর অন্যরা বলতেছে ইকরার বিল লিসানও লাগবে, মানে তুমি আনছো তো ঠিক আছে, মুখেও স্বীকার, তাহলে 2টা অর্থ হয়ে গেল না? তাহলে এটা মোরাক্কাব। এজন্য তাদের মতে ইমানটা হচ্ছে মোরাক্কাব, আর আমাদের মতে বসিত। হানাফিদের মতে, হানাফি এবং জমহুর আহলে সুন্নতের মতে ইমান হচ্ছে কি বসিত। তো আমরা বলতেছি কারণ কি? আমাদের অনেক যুক্তি আছে, ঠিক আছে?
কেউ যদি কলবান যদি কি করে ইমান নিয়ে আসে তাহলে সে ইন্দাল্লাহ ইমানদার। বাইনান নাস যদিও বা কিরে কাফের হোক, কিন্তু ইন্দাল্লাহ তো সে হাক, তার মানে হাকিকিত ইমানদার সবাই বলতেছি, পরোক্ষভাবে তো সবাই বলতেছি যে সে আল্লাহর কাছে ইমানদার হিসেবে, তার মানে তো ইমান হয়ে গেছে, ঠিক আছে। আর একরার বিল লিসানটা আমরা সত্য দিই, এটা আমরা রোকন না। হানাফিদের মতে তাসদিক বিল কলবটা হচ্ছে শর্ত, রোকন, আর একরার বিল লিসানটা হচ্ছে শর্ত মানে এটা এই জন্য দিছে যাতে তুমি পৃথিবীর যত হুকুম আহকাম এগুলো তো মানুষ বাহ্যিকতার উপর ডিপেন্ড করে, তাই না রে? তুমি যে মুসলমান এটা যদি নাই জানি তো আমি তোমার সাথে অন্য সুলুক করব না, অন্যভাবে শাস্তি হবে, বিধান হবে, তো তাহলে হয়তো দুনিয়াবি উমুরের ফয়সালার জন্য একরার বিল লিসানটা আমরা সত্য দিছি। কিন্তু ইমানের রোকন হচ্ছে তাসদিক বিল জানান, কলবের বিশ্বাস, এটা মানে বসিত, তার মানে ইমান বললে এখানে জাস্ট তাসদিক বিল জানান আছে একটা অর্থ। আর যদি তুমি ওখানে ধরো কি বলে যে বাবা এই একরার বিল লিসানও ধরো, তার মানে এখানে দুইটা অর্থ আসছে না, তার মানে মোরাক্কাব। তাহলে ইমানের মধ্যে এই যে তোমাদেরকে আমি ওই দিকে বোঝাচ্ছি, মানে মোরাক্কাব বসিত থাকতে পারে শব্দের জিনিস একটা ইমান, কিন্তু এটার আবার মোরাক্কাবও আছে বসিতও আছে, এরকম শব্দ দালালত লফজে ওয়াদিয়া মোতাবিকিয়া। তো এটা হয়তো কোনো সময় তোমার মোরাক্কাবের জন্য ব্যবহার হয়, কোনো সময় বসিতের জন্য ব্যবহার। তো বসিতের জন্য যদি ব্যবহার হয় তাহলে তার কোনো জুজ থাকবে? জুজ নাই। যেমন তাসদিক বিল কলবের আর কোনো জুজ আছে? জুজ নাই। তো আসো তাহলে লা জুজ আলাহু, তার কোনো জুজ নাই। বসিত মানে কি? তার কোনো কি নাই রে, জুজ নাই। ওয়ালা লাজিম আলাহু, এবং তার কোনো কিও নাই, লাজেমও নাই। ফাইন কুলতা, যদি তুমি বলো লা নুসাল্লিমু, আমরা মানব না, আইয়ুজাদা মানান, এমন কোনো অর্থ পাওয়া যাওয়া, লা লাজিম আলাহু, যার কোনো মানায় লাজেমি নাই, যার কোনো, এরকম কথা বললে আমরা মানব না। তুমি যদি এতেরাজ করো, কেউ যদি এতেরাজ করে তো উত্তর কী হবে? বলা হচ্ছে কেন? হ্যাঁ, আচ্ছা, তাদের এই কথা বলার কারণ কি? ফাইন্না লিকুল্লি মানান, কেননা প্রত্যেক মানানোর জন্য লাজিমান একটা মানায়, লিকুল্লিন বলবা, ফাইন্না লিকুল্লিন বলে কথা শেষ করতে হবে। ফাইন্না লিকুল্লিন, কেননা প্রত্যেকটির জন্য, লিকুল্লিন মানে লিকুল্লি লফজিন, প্রত্যেক শব্দের জন্য মানান এমন একটা অর্থ আছে লাজিমান, যেটা তার জন্য কি রে মানায় লাজেমি আছে, মানায় লাজেমি আছে। মানান লাজিমান এটা হচ্ছে কি জানো? ইন্নার ইসিম, বুঝছো নি? মৌসুফ সিফত মিলে ইন্নার ইসিম। আর লিকুল্লি এটা তো জানো, যার মাজরুর হলো খবরিন না মুকদ্দম হয়ে গেছে। তাহলে ফাইন্না লিকুল্লি মানান, লিকুল্লিন মানান লাজেমান, এভাবে করতে পারত, কেননা প্রত্যেক শব্দের জন্য একটা মানায় লাজেমি আছে। আলবাত্তাতা, অবশ্যই এটা তো জানো, মফুলে মুতলক বাত্তা আলবাত্তাতা, এটা তোমাদের কিতাবে আছে। বলে যে এ দেখো বাবারা, বলে যে কি তোমরা যে বলতেছ কোনো মানায় লাজেমি ছাড়া কোনো শব্দ আছে, এটা আমরা মানবো না। কেন? ওদের প্রত্যেক শব্দের জন্য যে কোনো না কোনো একটা মানায় লাজেমি থাকে। ন্যূনতম এটা যে এটা বুঝতে পারি যে কোনো একটা জিনিস যদি বলি, এটা যে অন্তত তার গায়ের মতো নয়, এটা বললে একটা অর্থ আসবে না, ঠিক আছে, কিন্তু এটা দ্বারা আমরা বুঝতে পারি এটা অমুক জিনিসের মতো নয়। ধরো আমি কলম বললে এটা বুঝতেছি এটা মোবাইল না, তাই না রে? এটা বুঝতেছি না আমরা। মানুষ বললে এটা বুঝতেছি এটা হাইওয়ান, এই অন্য হাইওয়ান না। বা ফরজ বললে বুঝতেছি এটা কি মানুষ না, মানে অন্তত তো তার বিপরীতের মানাটা আমাদের কাছে চলে আসে, তাই না? যে একটা জিনিস মানায় লাজেমি না আসলে অন্তত এটা বোঝা যাচ্ছে সেটা তার গায়ের মতো না। এ দেখো ওয়াকাল্লাহু, অন্তত কমস কম, আন্নাহু লাইসা গায়রাহু, সেটি তার গায়ের মতো নয়, সেটি তার কিসের মতো নয়, এটা তো আমরা বুঝতে পারতেছি। তো তখন আমাদের পক্ষ থেকে উত্তর কি দিবা? কুল্লা, আমরা বলি বিল লাজেমে। ও আল্লাহ, এই পড়াটা তো আমি দেখি নাই, এখানে তো একটা আলোচ্য বিষয় আছে। আচ্ছা ধরো এটা বলি না, এখানে একটা ব্যাখ্যা আছে, লাজেম কয়েক প্রকার হয়। হ্যাঁ, তোমাদের এখানে দিছে এটা, দেখো তো একটু। হ্যাঁ না, ওটা তো বুঝতেছি, লাজেম কয়েক ধরনের আছে, একটা হচ্ছে লাজেমে বাইয়েন, আর একটা হচ্ছে লাজেমে গাইরে বাইয়েন। হ্যাঁ, আচ্ছা ধরো কুল্লা, আমরা বলবো আল মুরাদু বিল লাজেমি, লাজেম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল লাজিমুল বাইয়েন। শোনো, মাশাআল্লাহ মনে পড়ছে আমার, লাজেম দ্বারা উদ্দেশ্য লাজেম দুই ধরনের, একটা হচ্ছে লাজেমে বাইয়েন, আর একটা হচ্ছে লাজেমে গাইরে বাইয়েন। লাজেমে বাইয়েন মানে
এমন লাজেম যেটা বলার সাথে সাথে জেহেনকে ওই দিকে দাবিত করে, বলার সাথে সাথে জেহেনকে। আর লাজেমে গাইরে বাইয়েন মানি এটাও মানায় লাজেম, ঠিক আছে, তবে বলার সাথে সাথে ওই মানার দিকে আমাদের জেহেন নিয়ে যায় না, ঠিক আছে। যেমন আমরা ইনসান বললে সাথে সাথে যে মানে কি গাইরে হাইওয়ান এটার দিকে যাচ্ছে না। ইনসান বললে আগে যাচ্ছে যে সে নাতেক, সে লিখতে পারে, সে পড়তে পারে, সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, মানে তার সাথে মোনাসেবগুলো বেশি আসতেছে। সে যে কি বলে যে গরু ছাগল না, এটা আসতেছে পরে, আগে কিছু বৈশিষ্ট্য প্রাথমিকভাবে চলে আসতেছে। হ্যাঁ, অর্থাৎ যে মানার দিকে প্রাথমিক জেহেন তোমাকে সাথে সাথে নিয়ে যায়, এটা হচ্ছে এমন লাজেম না হওয়া। কি বলছো বুঝছো? আবার কতগুলো লাজেম আছে যে কি যেটা বললে সাথে সাথে তার বিপরীত অর্থের দিকে আমাকে নিয়ে যাচ্ছে না। যেমন কলম বললে যে এটা মোবাইল নয়, এটা আমরা বুঝতে আমার সাথে সাথে জেহেনে মানে ওই দিকে ইন্তেকাল করতেছে না, বুঝছো। কলম বললে তুমি বুঝতেছো এটা একটা লেখার জিনিস, এটা দিয়ে লেখা যায়, এটা দিয়ে আঁকা যায়, মানে এটার রিলেটেড এলম আমার জেহেনে আগে আসতেছে। এটা যে মোবাইল নয়, এটা যে বই নয়, এটা হচ্ছে পরের জিনিস, বুঝছো। তো এখন যে আমাদেরকে এখানে বাবা একটু তোমাদের জেহেন পরিপূর্ণ থাকতে হবে, মান্তিক যে আমাদেরকে এখানে যে বলছে এমন কিছু মোতাবেকি আছে যেটা তাদামনি এবং ইলতেজামি ছাড়াও পাওয়া যায়। তো এখানে তাদামনি মানে বুঝছো বসিত, এমন বসিত সব মানায় বসিত থাকবে যার কোনো জুজ নাই, তার মানে তাদামনি পাওয়া যাচ্ছে না। আবার বলছে যার মনে লাজেম নাই, লাজেম মানে এখন কোন ধরনের লাজেম নাই বুঝে গেছো? হ্যাঁ, লাজেমে বাইয়েন নাই যে এমন শব্দ অনেক সময় পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে লাজেম না মানি লাজেমে বাইয়েন না হওয়া। আপনারা যে এতেরাজ করতেছেন প্রত্যেকটা জিনিসের একটা একটা লাজেম আছেই কমপক্ষে, যে আমরা বলতে যে আমরা এটা মানি নিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস বলা মানে অন্তত এটা বোঝা যায় এটি তার গায়ের তার বিপরীত জিনিস, তার অন্য জিনিসের বিপরীত জিনিস, এটা বুঝতেছি, ঠিক আছে, তবে আমার জেহেন তো সাথে সাথে ওই দিকে ইন্তেকাল হয় না, বুঝছো। এখানে লাজেম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেটা বলার সাথে সাথে ওই এলম ওই অর্থের দিকে আমাদেরকে নিয়ে যায়, ধরো, ঠিক আছে। তাহলে আমরা বলবো আল মুরাদু বিল লাজেম, লাজেম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল লাজিমুল বাইয়িন, এমন লাজেম আল বাইয়িনু, সরি লাজেমে বাইয়িন, এটা একটা নাম, বুঝছো। লাজেমে বাইয়িন আল্লাজি ইয়ান্তাকিলু জেহনা মিনাল মানজুম ইলাই, বুঝছো। মানজুম ইলাইর দিকে জেহেনকে নিয়ে যায়, মানে এমন লাজেম যেটা মালজুম ইলাই অর্থাৎ যে অর্থকে লাজেম করতেছে সেই অর্থের দিকে জেহেনকে সাথে সাথে নিয়ে যায়, এমন লাজেম। আর তোমরা যে বলতেছো ওয়াকাউলুকা লাইসা গাইরাহু, যে একটা জিনিস বললাম এটা দ্বারা যে অন্তত বোঝা যায় সেটা তার গায়রের মতো নয়, এ লাইসা গাইরাহু যে কথাটা তোমরা বলতেছো এটা বলতে লাইসা মিনাল লাওয়াজিমিল বাইয়িনা, এটা লাজেমে বাইয়িনার অন্তর্ভুক্ত না, বরং এটা লাজেমে গায়রে বাইয়িনা, বুঝছো। হ্যাঁ, লিয়ান্না কাসিরান, কেননা অধিকন্তু ইম্মানা তাওয়াসারুল মানা মাআনি ওয়ালা ইয়াখতুরু বিবালিনা মানাল গায়রা। হ্যাঁ, মাশাআল্লাহ, বলা হচ্ছে এই বলে যে এই যে তোমাদের কথা লাইসা গাইরাহু, এটা যে লাজেমে বাইয়িনার মধ্যে নয়, কেন? ওদের এই জন্য অনেক সময় আমরা এমন অনেক অর্থ চিন্তা করি যেটা আমাদের জেহেনে এটা আনি দেয় না যে এটা তার গায়রের মতো নয়। আমি বলি ফেলছি কথাগুলা, মানে এটা চিন্তা, এটা বলার সাথে সাথে তোমার কাছে এটা কি আসতেছে, এটা কিতাব নয়, এটা বুঝতেছো না। আগে বুঝতেছো যে এটা একটা লেখার জিনিস, এটাতে লেখা যায়, আঁকা যায়, এটা আসতেছে, তাই না? এটা বলতেছে, বলেছে লিয়ান্না কাসিরান, কেন অধিকন্তু ইম্মা নাতাসাওয়ারুল মানি, আমরা এমন অনেক অর্থ নিয়ে চিন্তা করি, তাসাউর করি, ওয়ালা ইয়াখতুরু বিবালিনা মানাল গায়র, তখন আমাদের বাল মানে হচ্ছে মানে নফসের মধ্যে যেটা উদ্বেগ হয়, আমাদের নফসের মধ্যে বা আমাদের জেহেরের মধ্যে মানাল গায়র এটা আসে না আগে, বুঝছো। মানে বিপরীতের অর্থ আসে না, বরং এটার মধ্যে কি কি আছে এটা আনা আসে, ঠিক আছে না রে বাবা। তো ফাদলান এই কথা তো দূরে যে আনকাউনিহি লাইসা গাইরুহু, এটা তার অপর জিনিসের এটা বিপরীত, মানে কলম বললে যে এটা কিতাবের বিপরীত, এটা আসার কথা পরের কথা। যে জায়গায় এটা বললে এটার গায়ের অর্থই আসতেছে না, তো এটা যে অন্য জিনিসের বিপরীত জিনিস, এটা আসাতে তো পরের কথা। এটা ইংরেজিতে ইনস্পাইট বা ডেসপাইট বলা হয়। ফদলান যে অর্থ করছে, হ্যাঁ, ফদলান মানে কি না, সরি, দো অল দো অর্থ আসে, যদিও, তাই না? হ্যাঁ,
মানে এটা অর্থটা করো। অর্থ হচ্ছে কি যে আমরা অনেক সময় এমন অর্থ চিন্তা করি যেটার বিপরীত অর্থটা আমাদের এই বিপরীত অর্থটা আমাদের কি তাসাউরে আসে না, তার যেটা বিপরীত অর্থটা আসে না। তো জিনিসটা অন্য জিনিসের বিপরীত হওয়া এটা তো দূরের কথা, এটা তো কিসের কথা, এটাতে ইংরেজিতে কি হ্যাঁ লেট অ্যালোন আইনো জানি বাজিয়ার তাইলি লেট অ্যালোন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের দালালত শেষ। হ্যাঁ